এই কাফের মুশরিকরা যত ক্ষমতা দেখায়, গর্ব করে, সব কিন্তু এই যে এইটার উপরে। বিশ্বাস হয় না? সব এইটার উপরে। ওই জায়গায় আজও যদি ডলারের রাজত্বকেও খতম করতে পারে, বিশ্বাস করেন, আমেরিকার যত গালি দেন, যত আর দূতাবাস ঘেরাও করেন, যা মনে চায় তা করেন, কিচ্ছু হবে না। কিন্তু ডলারের রাজত্ব যদি খতম করতে পারেন, ডলারের বিকল্প কিছু যদি সারা দুনিয়ায় এনে দিতে পারেন, ইনশাআল্লাহ আমেরিকার ফুডানি খতম হতে বেশি দিন লাগবে না। তো যতদিন ডলারের রাজত্ব থাকবে, আর কিছু করা লাগবে না। আপনি লেনদেন করবেন আর এক দেশের সাথে, ও বৈশা এমনি লাভবান হতে থাকবে। আজকে বাংলাদেশ ঘোষণা দেখ যে আমরা ডলার দিয়ে আর লেনদেন করব না, দেখবেন কালকে আমেরিকার উল্টো সুনরম হয়েছে। হ্যাঁ, বিভিন্নভাবে চাপে ফেলতে চাইবে, যদি চাপে ফেলে সফল না হয়, দেখবেন আস্তে কইরা আইসা পাম্পট্টি দিয়া, সুবিধা টুবিধা দিয়া, এরপর বিভিন্ন সুন্দর সুন্দর অফার নিয়ে আসছে। তাহলে ইসরায়েলকে দমাতে চাইলে অর্থনৈতিক চাপ দেওয়ার দরকার আছে নাকি নাই? এবং হামাসের মুজাহিদদের জন্য খালি দোয়া করলে আর মিছিল করলে চলবে না? আর্থিক সাহায্য লাগবে। জিহাদ করতে অর্থ লাগে না? প্রতিটা বুলেট কিনতে অর্থ লাগে না? লাগে। দরকার তো ছিল জান দিয়ে সাহায্য করবে। জান যেহেতু পারলা না, কমাস কম মাল দিয়ে সাহায্য করো রে ভাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ الحمد لله وحده وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا إن تنصروا الله ينصركم ويثبت أقدامكم وقال النبي صلى الله تعالى عليه وسلم والله في عون العبد ما كان العبد في عون أخيه آمنت بالله صدق الله العلي العظيم وبلغنا رسوله النبي الكريم আওয়াজ এমন কেন? উত্তর বেজুরা খাদিমুল কোরআন যুব সংঘের উদ্যোগে আয়োজিত আজকের এই চতুর্থ বার্ষিক ইসলামী সম্মেলনের সম্মানিত সভাপতি মণ্ডলী, উপস্থিত আমার সরিতে আজ ওয়াজিবুল ইহতারাম হযরত উলামায়ে কেরাম, এলাকার গণ্যমান্য মুরব্বীগণ, স্থানীয় এবং দূরদূরান্ত থেকে আগত দিন দরদি কোরআন প্রেমী প্রিয় তাওহীদি জনতা এবং পর্দার আড়ালে থাকা মা বোনেরা, এতক্ষণ পর্যন্ত অত্যন্ত সুন্দর ও মূল্যবান আলোচনা করছিলেন আজকের মাহফিলের গুরুত্বপূর্ণ মেহমান হযরত মাওলানা শেখ গাজী ইয়াকুব উসমানী দামাত বারাকাতুহুল আলিয়া। আল্লাহ তাআলা হযরতের ইলমে, আমলে, হায়াতে, পরিবারে সবকিছুতে বরকত দান করুন। আমাদের সবাইকে তার উত্তম পরামর্শ ও দিক নির্দেশনাগুলোকে বাস্তবে পরিণত করার তৌফিক দান করুন। আমরা সকলে জানি এবং মানি আল্লাহ তাআলা সর্বশক্তিমান এবং তিনি সবকিছুর পূর্ণ নিয়ন্ত্রণকারী। একদিকে সকল ক্ষমতার মালিকও তিনি। দুনিয়ার কেউ যদি স্বীকার করে বা না করে, সর্বাবস্থায় বাস্তবতা এটাই, সকল ক্ষমতার মালিক একজনই, আর তিনি কে? আল্লাহ। আলা ইন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ। কোরআন বলছে, জেনে রেখো সকল শক্তি, সকল ক্ষমতা একমাত্র আল্লাহর। আল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা। হে আল্লাহ, হে রাজাধিরাজ, আপনি যাকে চান তাকে ক্ষমতা দেন, যার থেকে চান তার থেকে ক্ষমতা ছিনিয়ে নেন। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। নিশ্চয়ই আল্লাহ সর্ব বিষয়ে পরিপূর্ণ ক্ষমতাবান। তো একদিকে ক্ষমতাও তার পরিপূর্ণ, আরেকদিকে নিয়ন্ত্রণও তার পরিপূর্ণ। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আরে আল্লাহ হলেন তিনি, যিনি ছাড়া আর কোনো মাবুদই নাই।
তিনি চিরঞ্জীব এবং সবকিছুর পূর্ণ নিয়ন্ত্রক। কাইয়ুম তারই বলে যিনি সবকিছু নিয়ন্ত্রণ করেন। এজন্য কোনো মানুষকে কাইয়ুম বলা যায় না। আমরা নাম রাখলেও নাম রাখে আব্দুল কাইয়ুম। আব্দুল কাইয়ুম তার মানে কাইয়ুমের বান্দা, সে হলো বান্দা, কাইয়ুম হলেন আল্লাহ। তাহলে আল্লাহ কাইয়ুম, সবকিছু নিয়ন্ত্রণ করেন। তাহলে জগতের মধ্যে কে বিজয়ী হবে, কে পরাজিত হবে, কে সফল হবে, কে ব্যর্থ হবে, কে ধনী হবে, কে গরিব হবে, কে পাস করবে, কে ফেল করবে, কে খেয়ে থাকবে, কে না খেয়ে থাকবে, এই সব কিছু কার হাতে? এবং আল্লাহ তাআলা এই জিনিসটা নিজের কর্তৃত্বে রেখে দিয়েছেন, অন্য কারো মধ্যে ভাগাভাগি করে দেন নাই। এমন না যে বাচ্চা লাগলে বাচ্চা দেওয়ার মালিক আল্লাহ বানিয়ে দিয়েছেন শাহজালাল রহমতুল্লাহ আলাইকে, আর যদি চাকরি লাগে চাকরি দেওয়ার মালিক বানিয়ে দিয়েছেন শাহপরান রহমতুল্লাহ আলাইকে। বাচ্চা লাগলে গিয়ে তার দরবারে সেজদা দিতে হবে, ভিসা লাগলে অমুকের দরবারে গিয়ে রুকু দিতে হবে, না। সবকিছু আল্লাহ নিজের নিয়ন্ত্রণে রেখে দিয়েছেন। সব তিনি করেন, যেখানে চান যেভাবে চান সেভাবে করেন। এজন্য কোরআন বলছে অফিস সামাই রিজকুকুম, তোমাদের রিজিক কোথায় বান্দা জানো? তোমাদের রিজিক জমিনে না, তোমাদের রিজিক হলো আসমানে। চাকরিতে রিজিক না, ব্যবসায় রিজিক না, খেত খামারিতে রিজিক না, এগুলো তো জাস্ট ওসিলা। রিজিকের ফয়সালা কোথায়? এজন্যই মুয়াজ্জিন ডেইলি 5 বার স্মরণ করিয়ে দেয় হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ, চলে আসো সফলতার দিকে। তার মানে তুমি যেখানে সফলতা খুঁজছো পাগল, ওখানে কোনো সফলতা নাই। আসল সফলতা আল্লাহর ঘরে। পেতে চাইলে ছুটে আসো মসজিদে, কবুল করিয়ে নাও আল্লাহর থেকে, তবেই তুমি সফলতা পাবে তোমার জীবনে। তাহলে সবকিছু যদি আল্লাহর নিয়ন্ত্রণই হয়, তাহলে মসজিদে আকসা আজও ইহুদিবাদীদের দখলে কেন? আজও পর্যন্ত দুনিয়ার বিভিন্ন প্রান্তে মুসলমানদের রক্তে জমিন রঞ্জিত হচ্ছে কেন? অনেকের ভেতরে চিন্তা আসতে পারে সব তো আল্লাহরই হাতে, আর আমরা তো দোয়া করছি আল্লাহর কাছে, দোয়া করছি। অনেকের তো ধারণা এমন, দোয়া করবে অটো কবুল হবে, রাতের বেলা দোয়া করবে সকালে উঠে দেখবে সব অটো হয়ে গিয়েছে। অথচ আমার নবী শুধু দোয়া করেই বসে থাকেন নাই, দোয়াও করেছেন, হিজরতও করেছেন, বদর, উহুদ, খন্দক, তাবুক, হুনাইনে ছুটেও গিয়েছেন, এমনকি ময়দানে গিয়ে পেটে পাথর পর্যন্ত বেঁধেছেন। তাহলে জমিনে সবই আল্লাহর নিয়ন্ত্রণে। কথা সত্য, আমার আল্লাহ তিনি যদি চাইতেন আমার নবীর গা থেকে এক ফোঁটা রক্ত ঝরানো ছাড়াই জমিনের বুকে ইসলামকে বিজয়ী করতে পারতেন নাকি পারতেন না? আমার আল্লাহ যদি চাইতেন আমার নবীকে একদিনও জেলে বন্দি করা ছাড়া 3 বছরের বেশি আমার নবী শেবে আবি তালেবে অবরুদ্ধ থাকলেন, বন্দি থাকলেন, অথচ আমার আল্লাহ চাইলে 1 সেকেন্ডও বন্দি করা ছাড়া ইসলামকে বিজয়ী করতে পারতেন নাকি পারতেন না? আল্লাহ তো যা চান, যখন চান, যেভাবে চান তখনই পারেন, সেভাবে পারেন। আল্লাহ তাআলার ইচ্ছায় কেউ বাধা দিতে পারে না। গাজী ইয়াকুব ভাই কিন্তু আয়াত শুনিয়েছিলেন, সূরা ইয়াসিনের এই আয়াত। আল্লাহ যদি কোনো কিছু চান তিনি বলেন হও, সঙ্গে সঙ্গে হয়ে যায়। এমনকি এই যে হও, কুন, এটা যে আল্লাহ আসলেই বলেন নাকি আমাদের বোঝানোর জন্য এটা জানিয়েছেন, এটা নিয়ে ইমাম আবু হানিফা ইমাম শাফিঈর মধ্যে ইখতিলাফ আছে। একজনের মত হলো শব্দ আল্লাহ বলেন না, বলা লাগেও না, আল্লাহ তাআলা খালি ইরাদা করেন, অটোমেটিক হয়ে যায়। ওই বিষয়টা আমাদের বোঝানোর জন্য আল্লাহ কোরআনে এভাবে উপস্থাপন করেছেন। কারণ আমাদের মস্তিষ্ক ক্ষুদ্র, তো সবকিছু আমাদের বুঝে ধরে না, এজন্য অনেক কিছু ভেঙে চুরে বলা লাগে, তাহলে বুঝে ভালো ধরে। তো এখানে আমাদের বোঝানোর জন্য এভাবে বলা হয়েছে, আসলে আল্লাহর বলাও লাগে না, আল্লাহ খালি ইরাদা করেন, সঙ্গে সঙ্গে হয়। আর কোন কোন ইমামের মত হলো আসলে বলা তো লাগে না, তারপর আল্লাহ তাআলা একটা নিজাম রেখেছেন, আল্লাহ তাআলা একটা সিস্টেম বানিয়েছেন, আল্লাহ কমান্ড দেন, সঙ্গে সঙ্গে সেটা বাস্তবায়িত হয়ে যায়। তো ব্যাখ্যা যেটাই করেন না কেন, এটা তো নিশ্চিত আল্লাহ যদি আজ চান তাহলে আগামীকাল লাগবে না, বরং এখন চাইলে এখনই মসজিদে আকসা স্বাধীন হবে, রোহিঙ্গা সমস্যা সমাধান হবে, উইঘুরের মুসলমানদের সব বিপদ কেটে যাবে, আরো পৃথিবীর যত প্রান্তে মুসলমান যত জায়গায় জুলুমের শিকার হয়েছে সব দূর হবে, বাবরি মসজিদ আবারও আবাদ হবে, সারা দুনিয়ার প্রতিটা ঘরে ঘরে ইসলামের পতাকা পথ করে উঠতে থাকবে। তাহলে হয় না কেন? আল্লাহ তো চাইলে পারেন, অবশ্যই পারেন। কেউ যদি মনে করে পারেন না, অর্থ ইমানই নাই। কেউ যদি মনে করে পারেন না, অর্থ ইমানই নাই। আল্লাহ তো পারেন, তাহলে করেন না কেন? 2টা শব্দ মনে রাখবেন, এক হলো কুদরত, কুদরত মানে শক্তি, ক্ষমতা, আর এক হলো সুন্নত, সুন্নত মানে সিস্টেম, নিজাম। এক হলো কুদরতুল্লাহ মানে আল্লাহর ক্ষমতা, আর এক হলো সুন্নাতুল্লাহ মানে আল্লাহর সিস্টেম, আল্লাহর নিজাম। আল্লাহ সবই পারেন, এটা আল্লাহর ক্ষমতা, কিন্তু আল্লাহ সব করবেন না, এটা আল্লাহর নিজাম, আল্লাহর সিস্টেম। আল্লাহ চাইলে আদম আলাইহিস সালামরে যেভাবে বাবা মা ছাড়া সৃষ্টি করেছেন, আমাদেরকে এভাবে করতে পারতেন না?
কি পারতেন নাকি পারতেন না? একইভাবে ঈসা আলাইহিস সালাম আসলেন, মা ছিল কিন্তু বাবা ছিল না। আল্লাহ তাআলা আমাদেরকে এভাবে সৃষ্টি করতে পারতেন নাকি পারতেন না? তা আল্লাহ তো সবই পারেন। এখন আপনি বিয়ে শাদী না কইরা ঘরে বসে থাকেন আর বেশি বেশি দোয়া করেন, আল্লাহ তুমি তো সব পারো, তুমি তো সব পারো আল্লাহ, মৃত থেকে জীবিত বের করো, জীবিত থেকে মৃত বের করো, তুমি আমারে বউ ছাড়াই আমার ভেতর থেকে বাচ্চা বের করো, মানে আমারে এমনি বাপ বানায় দাও, কোনো কষ্ট লাগবে না। এইরকম যদি কেউ বিয়া না কইরা বাচ্চার আশায় বসে থাকে, খুব তো বাচ্চা হবে, তাই না? ঘর ভরে যাবে বাচ্চা দিয়ে নাকি? একইভাবে চাকরি নাই, খেত খামার নাই, ড্রাইভারি নাই, ব্যবসা নাই, কিছু নাই, আল্লাহ তুমি তো সব পারো, সব পারো। বনি ইসরাইলের মতো এই ফাজিল গুলারে 40 বছর তুমি কিছু ছাড়াই মান্না সাল্লুয়া খাইয়েছো, চাকরি বাকরি কিচ্ছু না, অথচ পাপ করে ওরা ধরা খেয়েছে, মানে আল্লাহর গজবে আক্রান্ত হয়ে ওই জায়গায় বন্দী হয়ে গেছে। এখন বের হতে পারে না, সারাদিন দৌড়ালো আর এরিয়া থেকে আর বের হতে পারে না। তা আল্লাহ তাআলা ওই গজবে আক্রান্ত জাতিকে 40 বছর মান্না সাল্লুয়া খাওয়ালেন। আমরা আর যাই হোক, আমরা অত পাপী এখনো হই নাই, ওদের মতো এত বড় নাফরমানিতে আক্রান্ত হয়ে ওই গজবে আমরা এখনো পড়ি নাই। তাহলে ঘরের মধ্যে বসে থাকেন দরজা জানালা লাগায়া, আল্লাহ তুমি তো পারো, আমার বাসার ছাদটারে ফুটা কইরা আসমান থেকে তুমি খাবার নাজিল করো, রব্বানা আনজিল আলাইনা মাইদাতাম মিনাস সামা, আসমান থেকে দস্তরখান নাজিল করো। এভাবে কিন্তু আমরা বলি না, আমরা করিও না। কেন? আমরা বুঝি আল্লাহ সব পারেন, কিন্তু আল্লাহ দুনিয়াকে একটা সিস্টেমের অধীনে বানিয়েছেন। আরে আল্লাহর তো ফেরেশতাও লাগে না, আল্লাহর কি ফেরেশতা লাগে নাকি? চাঁদ সূর্য, এমনকি এই যে জান দিতে জান নিতে মানুষ যে মারা যায়, মৃত্যুর ফেরেশতা চলে আসে, কেন? ফেরেশতা লাগবে কেন? আল্লাহ বলবেন সঙ্গে সঙ্গে প্রাণ বের হবে। আল্লাহর এই শক্তি আছে নাকি নাই? আছে। কিন্তু এক হলো সিস্টেম আর এক হলো ক্ষমতা। ক্ষমতা থাকলেই লোকে যে সব করে, বিষয়টা এমন না। আমাদেরও তো অনেক ক্ষমতা আছে, আমরা সব সময় সবগুলো প্রয়োগ করি না। বাস্তবতা হলো এই 2024-এ বাঙালি জাতি যে ক্ষমতা প্রয়োগ করেছে, এই ক্ষমতা যদি এর 10 বছর 11 বছর আগে প্রয়োগ করত, এই ক্ষমতা তো ছিল, তাদের ভেতরে ছিল গণ আন্দোলন, গণ বিপ্লব, একসঙ্গে সবাই রাজপথে নেমে আসা, এগুলো আগে ছিল না এমন না, ছিল, অবশ্যই ছিল। এমনকি এই শক্তি যদি 2013-র 5ই মেতে প্রয়োগ করত, গোটা জাতি মিলে দলমত নির্বিশেষে, রাজনৈতিক পরিচয় ভুলে গিয়ে ওই সময়ে যদি প্রয়োগ করত, 2024 পর্যন্ত এত লোকের আয়না ঘরেও যাওয়া লাগতো না, এত ঠ্যাঙ্গানিও খাওয়া লাগতো না, বরং কপাল ওই সময় খুলে যেত। কিন্তু অনেক শক্তি জমা থাকে, আমরা প্রয়োগ করি না, জমা থাকে। ওই মান্তিকের ভাষায় একটা কথা আছে যে দুনিয়াতে কর্তা হলো দুই প্রকার, এক হলো শক্তির মাধ্যমে আর এক হলো বাস্তবতার মাধ্যমে। যেমন মান্তিকে বলে এখানে যারা আছে সবাই বিবাহিত, কিভাবে? শক্তির মাধ্যমে, মানে বিয়ে করার শক্তি আছে, যদিও করে না। আর কি করে না কেন? করলে বউরে কি খাওয়াবে? করে না কেন? করলে আরে ওর উপরে 2-3টা সিরিয়াল বাকি আছে, তাহলে এলাকায় মুখ কিভাবে দেখাবে? করে না কেন? আরে বাপে বলে নাক টিপলে দুধ বের হবে, তুই আবার বিয়া শাদী কইরা কি করবি? কখনো আবার বলে নিজের পায়ে খাড়া, তারপর বিয়া শাদীর ফিকির করা যাবে। তো শক্তি তো আছে, তবুও দমিয়ে রাখে নিজেকে, হয়তো রোজা রাখে, হয়তো জিকির আজকার করে, হয়তো তাবলীগে যায়, হয়তো পীর সাহেবের কাছে গিয়ে মুরিদ হয়, বহুত কষ্ট মষ্ট করে দিন কাটায়। নাই এমন? আছে। তো অনেক জিনিস এমন আমাদেরও শক্তি থাকে, কিন্তু আমরা প্রয়োগ করি না, আমরা একটা সিস্টেমের অধীনে চলি। তা আমার আল্লাহর শক্তির কোনো সীমা পরিসীমা নাই। আল্লাহ যা চান যেভাবে চান সেভাবে পারেন, কিন্তু আল্লাহ তাআলা সব কিছু ওই তার নির্বাহী আদেশ দিয়ে করেন না। কিছু জিনিস আল্লাহ দুনিয়ার বিভিন্ন সিস্টেমের মধ্যে দিয়ে রেখেছেন। আল্লাহ তাআলা সব যদি তার আদেশ দিয়েই করতেন, ধরেন আল্লাহ আদেশ দিলেন মসজিদে আকসা স্বাধীন, আল্লাহ আদেশ দিলেন আমেরিকা সব ভণ্ডামি শেষ, আল্লাহ আদেশ দিলেন ইসরাইল নেতানিয়াহু সবগুলো সব ভণ্ডামি শেষ, তাহলে আপনি দামি হতেন কিভাবে? কিয়ামতের দিন জিহাদের সওয়াবটা পেতেন কিভাবে? আরে আল্লাহ তাআলা আমাদের জন্য সওয়াব লাভের কিছু পথ খুলে রেখেছেন। ইসলামকে বিজয়ী তো তিনিই করবেন, কিন্তু বান্দা একটু মেহনত করবে, এই উসিলায় কিয়ামতের দিন বান্দার কপাল খুলে যাবে। যেমন খাওয়ায় কে? সুস্থতা দেয় কে? ডাক্তারের কাজ কি? চাকরি বাকরির কাজ কি? এগুলো জাস্ট ওসিলা। আমারও খাওয়ায় আল্লাহ, আমার বাচ্চারাও খাওয়ায় আল্লাহ। বিশ্বাস হয় না? কিন্তু এই যে বাচ্চার পেছনে আমি পয়সা খরচ করি, এর বিনিময়ে কিন্তু আমল নামায় সদকার সওয়াব লেখা হয়। এই হাদিস জানেন আপনারা? নিজের ফ্যামিলির পেছনে যত টাকা খরচ করেন, যত পয়সা খরচ করেন, মন খুইলা খরচ করবেন, মনের মধ্যে কোনো কষ্ট রাখবেন না, কারণ প্রতিটা পয়সার বিনিময়ে আমল নামায় দান সদকার সওয়াব লেখা হচ্ছে।
অথচ খাওয়াচ্ছেন কে? আমি না। কিন্তু যেই বাচ্চা দুনিয়াতে এসেছে নিজের রিজিক নিয়ে এসেছে। আমি যদি মরেও যাই ও না খায়া মরবে এমন না, আল্লাহ একভাবে না একভাবে ওর রিজিক ঠিকই পৌঁছাবে। তো পৌঁছাচ্ছে কিন্তু আল্লাহ, মাঝখানে ওসিলা হলো খালি বান্দা। ওই ওসিলা হওয়ার কারণে ওর কপাল খুলে গেল, মাগনা মাগনা ওর দাম বাড়তে থাকলো। অথচ রিজিক কিন্তু আল্লাহই দিলেন। হয়তো বাচ্চা না থাকলে মাসে 10,000 কামাতো, বাচ্চা হয়েছে 15,000 কামাচ্ছে। ও ভাবছে আমার, আরে তোমার না, এটা আল্লাহ দিয়েছেন ওর জন্য। সুতরাং দুনিয়াতে তুমি দয়া করছো বউ বাচ্চার উপর এমন না, বরং বউ বাচ্চা দয়া করছে তোমার উপর। হাদিসের মধ্যে আছে তোমাদের উপর রবের নুসরত আসে, রবের রিজিক আসে দুর্বলদের ওসিলাতে। কাদের ওসিলায়? এজন্য আমাদের উস্তাদ আমাদেরকে বলতেন ছাত্র জামানায়, বাইতুস সালামের দীর্ঘকাল শিক্ষা সচিব ছিলেন আল্লামা আশরাফ আলী দামাত বারাকাতুহুল আলিয়া, হুজুর বলতেন যে মাদ্রাসায় যে এতিম ছেলেরা পড়ে, মিসকিনরা পড়ে, তোমরা কখনো তাদেরকে ছোট চোখে দেখবা না। যদিও তোমরা ফুল টাকা দিয়া পড়ো, মানে 1 টাকাও তোমরা ছাড় গ্রহণ করো না, কিন্তু নিজেরা ফুল টাকা দাও বলে যারা টাকা দিতে পারেন, অসহায়, গরিব, এতিম, মিসকিন, তাদেরকে কখনো ছোট চোখে দেখবা না। কেন? কারণ তোমরা ভাবতে পারো তোমাদের টাকা দিয়ে মাদ্রাসা চলে, কিন্তু নবীর হাদিস বলে দুর্বলদের ওসিলাই রিজিক আসে, রবের সাহায্য আসে। তাহলে সুতরাং এই জন্য হাদিসেও আছে আল্লাহ রসুল জিহাদের ময়দানেও যদি দোয়া করতেন, জিহাদের ময়দানে দোয়া লাগে না? দোয়া তো হামেশাই লাগে। আপনি যে কোনো কাজ করবেন, আপনি তো একটু চেষ্টা না করবেন, কিন্তু কবুল তো আগে আল্লাহর থেকে করায় নিতে হবে। এজন্য ডাক্তারের কাছে যাবেন, বাহ্যিক চেষ্টা, কিন্তু দোয়া হয় কার কাছে? আল্লাহর কাছে। তো জিহাদের ময়দানেও নবী যখন দোয়া করতেন আগে বলতেন ইবগুনি আদ-দুআফা, তোমাদের মধ্যে যারা দুর্বল আছে ওদেরকে নিয়ে আসো আমার কাছে, ওদেরকে নিয়ে আমি হাত তুলবো আল্লাহর কাছে। এজন্য আমরা যখন সবাইকে নিয়ে দোয়া করি না, তখন আলাদা একটা শক্তি জাগে ভেতরে। দোয়া তো একাই করা যায়, দোয়া তো সবাইরে নিয়ে করা জরুরি না, একাই করা যায়। তো সবাইরে নিয়ে করলে একটা আশা জাগে। কিভাবে? কত মুরব্বীরা আছে, আল্লাহ তাআলা তাদের দিকে তাকায় হয়তো দোয়া কবুল করবে। কত বাচ্চারা আছে, আল্লাহ তাআলা তাদের দিকে তাকায় হয়তো দোয়া কবুল করবে। কত অসুস্থ রোগী আছে, এখানে আছে বা ঘরে বসেই দোয়া শরীক হচ্ছে, আল্লাহ তাআলা তার দিকে তাকায় হয়তো কবুল করবে। কত মাজলুম আছে, বিভিন্ন জুলুমের শিকার এমন লোকেরা আছে, আল্লাহ তাআলা তাদের দিকে তাকায় হয়তো কবুল করবে। কত আলেম ওলামা আছে, হাফেজে কোরআন আছে, যার সিনার মধ্যে 30 পারা কালামে পাক আছে, আল্লাহ তাআলা তার উসিলায় হয়তো দোয়া কবুল করবে। এজন্য বড় জামাতে নামাজ পড়তেও কিন্তু মজা লাগে। এই যে 27 রাত গেল না, পত্রপত্রিকায় দেখলাম কাবা শরীফ আল মসজিদুল হারামে 34 লক্ষ মানুষ একদিনে ইবাদতে শরীক হয়েছে। মানে শেষ যে তারাবি, ওই 27 শেষ তো তারাবি না, তারাবি তো পরে শেষ হয়, মানে ওইটা তো বিশেষ গুরুত্ব দেয় সারা দুনিয়ায় মোটামুটি। তো ওই রাতে 34 লক্ষ, মানে মসজিদে তো এত জায়গা নাই, মসজিদ তো মসজিদ, একেবারে বারান্দা, উঠান, আঙ্গিনা এগুলো তো আছেই, রোড ঘাটও বাকি নাই। এমনকি যারা ছিল ওই দিন ওইখানে, একজন আমাকে শুনিয়েছে যে আসরের পর কেউ গিয়ে ঢুকতে পারেনি, না আসরের আগে যা ঢোকার ঢুকেছে, আর এরপর সব রোডে যেতে 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 যত দূর পারে গিয়ে দাঁড়িয়েছে। এমনকি মসজিদে হারাম তো এটা, মসজিদে আকসা, যে মসজিদে আকসা এত দুর্যোগ চলছে, যেখানে ঢুকলেও রিস্ক নিয়ে ঢুকতে হয়, বের হলেও রিস্ক নিয়ে বের হতে হয়। যে কোনো সময় নিরাপত্তার অজুহাত দিয়ে গ্রেফতার করে নিয়ে যাবে। কে মিছিল করবে, কে প্রতিবাদ করবে? যেই দেশে গড়ে 6 জনের 1 জন জেলে আছে, গড়ে 6 জন মানুষের প্রত্যেক 6 জনের 1 জন জেলে আছে, ওই দেশে কার জন্য কে কাঁদবে, কার পাশে কে দাঁড়াবে? যখন গণনির্যাতন চলে তখন কিন্তু কিচ্ছুই করা যায় না। এই যে 2021-এ আলেমদেরকে গণহারে গ্রেফতার করলো, 3000-এর বেশি আলেম তালেবুল ইলমকে গ্রেফতার করলো, কার জন্য কে আন্দোলন করতে পেরেছে? অথচ অন্য সময় একজন আলেমরে একটা টোকা মারলেও গোটা বাংলাদেশ একসঙ্গে গর্জে ওঠে। তো গণনির্যাতনের সময় আসলে কেউ কারো পাশে দাঁড়ানোর সুযোগ থাকে না, কারণ কারো পায়ের তলাই বলতে গেলে মাটি থাকে না। তো ওখানে এইরকম হালতেও ওই 27-এর রাতে 1,84,000 মানুষ একসঙ্গে মসজিদ আকসা ইবাদত করেছে। তাহলে এত বড় জামাতের সুবিধা কি? বড় একটা সুবিধা কিন্তু এটা, এত মানুষ এর মধ্যে একজন আল্লাহর ওলি নাই, এর মধ্যে একজনে এমন নাই আল্লাহ যারা ইবাদত কবুল করবে, আল্লাহ যারা ভালোবাসবে, আল্লাহ যার উপর বিশেষ রহমত নাজিল করবে, তার সাথে আছি। ও ছিল আমার কপালে যদি খুলে যায়, হাদিসে আছে হুমুল কওমু লা ইয়াশকা জালিসুহুম, আরে আল্লাহর জিকিরে যারা বসে, আল্লাহর স্মরণে যারা একত্রিত হয়, এদের সঙ্গে কেউ যদি এমনিও আইসা বসে, যে রাস্তা দিয়ে যাচ্ছিল এমনি একটু বসেছে, আল্লাহ তাআলা তারেও ক্ষমা করে দেন। আল্লাহ ফেরেশতাদেরকে বলে দেন এরা এমন ভাগ্যবান সম্প্রদায়, এদের সাথে এসে যে বসে ওরও কপাল পরা হয় না, ওরও কপাল খুলে যায়। তাহলে বলছিলাম সব তো আল্লাহই করেন,
কিন্তু আল্লাহ তাআলা এই বাহ্যিক সিস্টেমটা রেখেছেন আমাদেরকে দামি করার জন্য। এজন্য দেখেন না, তায়েফের ময়দানে আমার নবীর রক্ত ঝরে, কারবালার প্রান্তর হুসাইনের রক্তে যায় রঞ্জিত হয়ে, অথচ আমার আল্লাহর এক ফোঁটা রক্তও লাগে না। আল্লাহ চাইলে রক্ত ছাড়াই বিজয় করতে পারেন, কিন্তু আল্লাহ এটা সিস্টেম বানিয়েছেন, কারণ আল্লাহ চান জান্নাতে আপনাকে এত বড় মর্যাদা দিবেন। কিন্তু আমলের যে অবস্থা, আমাদের আমলের কি অবস্থা আমরা তো সবাই জানি। আমলের যে অবস্থা, ওই সারা জীবনে সব আমল দিয়ে জান্নাতে এতটুকু মাকাম পাওয়ার পর্যায়ে আমি নাই, অথচ আল্লাহ আমার এত বড় মাকাম দিতে চায়, তো বাকিটা কিভাবে পূরণ হবে? আমলের তো শক্তি নাই। আল্লাহ মাঝে মাঝে পরীক্ষায় ফেলে 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 বান্দারে এত দামি বানায়, এত দামি বানায়, এত দামি বানায় যে বান্দা নিজের দৌড়ে তো এত দূর আগাতে পারবে না, যে আমি তোরে আগায় দিলাম। বান্দা শুরু করে কদ্দুরি করতে পারে, হাদিসে কুদসিতে আছে, বান্দা তুমি আমার দিকে যদি 1 বিঘত অগ্রসর হও, আমি তোমার দিকে 1 হাত অগ্রসর হব। তুমি আমার দিকে যদি 1 হাত অগ্রসর হও, আমি তোমার দিকে 2 হাত অগ্রসর হব। তুমি যদি আমার দিকে হেঁটে হেঁটে আসো রে বান্দা, আমি আল্লাহ তোমার দিকে দৌড়ে দৌড়ে যাব। বদরের ময়দানে মুসলমানদের ছিলই কি বলেন না? কি ছিল? কিছুই তো না। ওই ময়দানে যুদ্ধের প্রস্তুতি নিয়েই তো বের হয় নাই ঘর থেকে, এটা তো মাথায় ছিল না যুদ্ধ হতে পারে। বের হয়েছিল আবু সুফিয়ানের ব্যবসায়ী কাফেলার সাথে বোঝাপড়া করার জন্য। তো কপালের লিখন যায় না খণ্ডন, আল্লাহ তাআলা চেয়েছেন যা সেটাই তো হবে। চেয়েছিল আবু সুফিয়ানের ব্যবসায়ী কাফেলা, সামনে এসে হাজির হয়েছে আবু জাহালের দাজ্জালি কাফেলা, একেবারে পুরো সশস্ত্র 1000 আর্মির বিশাল বাহিনী। কিন্তু যেহেতু চলেই এসেছে, মুসলমান কি আর ময়দান থেকে পালাতে পারে? আল্লাহর উপর ভরসা করে নিজেদের সাধ্যে যা আছে সর্বোচ্চটুকু দিয়েছে। সাধ্যই ছিল এদ্দুর, দিয়েছেও তো এদ্দুর, এর চাইতে বেশি কি দিবে? কিন্তু শুরু করেছে বান্দা, শেষ করেছেন কে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1 মুঠো ধুলো ছুঁড়ে মারলেন। ধুলো ভাই সাধারণ ধুলো বালি, আপনার এলাকায় তো আছে। নবী 1 মুঠো ধুলো ছুঁড়ে মারলেন, একটা কাফেরও এমন বাকি থাকলো না যার চোখে সেই ধূলিকণা প্রবেশ করলো না। আপনি ট্রাই করে দেখেন, 1 মুঠো ধুলো 1000 বাদ দেন, 500 মানুষের চোখে, 500 বাদ দেন, 100 মানুষের চোখে আপনি টার্গেট করে ঢুকাতে পারেন কিনা দেখেন। আপনি এটার জন্য 10 বছর ট্রেনিং নেন, তাও দেখেন পারেন কিনা। লেকিন যুদ্ধের ময়দান, আর সবাই যে একসঙ্গে দাঁড়ানো আছে এমনও তো না। যুদ্ধের ময়দানে যুদ্ধের সিস্টেমেই তো মানুষ দাঁড়ানো, কেউ এখানে, কেউ এখানে, কেউ এখানে, বিশাল সারি। আল্লাহর রাসূল ছুঁড়ে মারলেন, সবার চোখে গিয়ে পৌঁছলো। কিভাবে সম্ভব? আল্লাহ কোরআনে বলেন, ওমা রামাইতা ইয রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা। হে নবী, তুমি যখন ছুঁড়ে মেরেছিলা, আসলে তুমি ছুঁড়ে মারো নাই, হাত ব্যবহার হয়েছে তোমার, মেরেছেন আল্লাহ নিজে। খালি হাত, বলতে গেলে কিছুই নাই। কিন্তু 70টা কাফের মরে গেল, আর 70টা বন্দী হয়ে আসলো। তাও কারা মরল? আবু জাহালের মতো লিডাররা, মানে একদম মাথায় শেষ। কিভাবে? 70 + 70, 1000-এর মধ্যে 140টারই দফারফা হয়ে গেল। কিভাবে সম্ভব? তাও বলতে গেলে খালি হাতে। আল্লাহ নিজে বলেন, ফালাম তাকতুলুহুম ওয়ালাকিন্নাল্লাহ কাতালাহুম। আরে তোমরা একটারও মারো নাই, তোমরা মারবা কি দিয়া? কিভাবে মারবা বান্দা? মেরেছেন আল্লাহ নিজে। খন্দকের ময়দানে মুনাফিকরা মহা খুশি, মহা খুশি। কেন? আজকে শেষ, ইসলাম শেষ, এবং যদি 2-1টা বাইচাও থাকে আমরাই শেষ করে দিব। ওরা বলল, লা রাজানা ইলাল মাদিনাতি লিউখরিজান্নাল আযু মিনহাল আযাল। এবার যদি মদিনায় ফিরে যাই আমরা সম্মানিতরা, মুনাফিকরা বলছে আমরা সম্মানিতরা এই লাঞ্ছিতদেরকে, মানে নবী আর সাহাবীকে বোঝাচ্ছে, এই লাঞ্ছিতদেরকে ঘাড় ধাক্কা দিয়ে মদিনা থেকে বের করে দিব। উড়ে এসে জোরে বসেছে, থাকতে দেব না মদিনার বুকে। কেন? কারণ ওদের ধারণা ছিল অন্য যুদ্ধে লড়াই হতো এক বাহিনীর সাথে এক বাহিনীর, কিন্তু খন্দকের ময়দানে কাফেররা সম্মিলিত বাহিনী এসেছে। সম্মিলিত বুঝেন তো? 1-2 দেশ না। যেমন ইসরায়েলের সাথে ফিলিস্তিনের যে লড়াই হয়, অনেকে বোঝে না, অনেকে ভাবে ঝামেলা খালি ইসরায়েল। আর ইসরায়েলের সঙ্গে দুনিয়ার 57টা মুসলিম দেশ, 200 কোটি মুসলমান, কেউ পারে না। কিন্তু আসল ঝামেলা যে ইসরায়েল না, বরং আসল ঝামেলা যে আরো গভীর, এটা অনেকের মাথায় ধরে না। এক ইসরায়েল কিছু না রে ভাই। খালি যদি ইসরায়েলি ইস্যু হতো, এতদিন ইসরায়েলের নাম নিশানা দুনিয়ার বুকে বাকি থাকতো না। কিন্তু এক ফেরাউন লোকান্তরে, লক্ষ ফেরাউন ঘরে ঘরে, ওরা এমন ভাবে সাপোর্ট দিচ্ছে এটাকে। ওই শুধু এক আমেরিকাই নেই, গোটা পশ্চিমা জোট। এই জমিন ওরা পেলো কিভাবে? মুসলমানের জমিন ওরা দখল করলো কিভাবে? যে ব্রিটিশরা 190 বছর আমাদেরকে শাসন করেছে, ওই ব্রিটিশগুলোই তো 47 গিয়েছে এখান থেকে, আর 48 ওই ফিলিস্তিনের জমিও আগে দখলে ছিল। যাওয়ার সময় ইহুদি
ইহুদিদের হাতে তুলে দিয়ে গিয়েছে। এখনো পর্যন্ত গোটা পশ্চিমারা, আমেরিকা যার নেতৃত্বে আছে, ওদেরকে শেল্টার দিচ্ছে। বিশ্বাস করেন, আজ যদি আমেরিকার পশ্চিমারা বলে আমরা ইসরায়েলের সাথে নাই, তাদেরকে কোনো সাহায্য করব না, আমি মনে করি আগামী 1 মাসের মধ্যে মসজিদ আকসা স্বাধীন হতে কোনো বাধাই থাকবে না। অনেকে ভাবছে মুজাহিদরা মনে হয় শেষ। আরে কে বলেছে শেষ? হামাস তো আজও ঘোষণা দিয়েছে ইসরায়েলের কোমর নাড়িয়ে দেওয়ার মতো শক্তি এখনো আমাদের আছে, আলহামদুলিল্লাহ এখনো আছে। ওই মিডিয়া যা দেখায় ওই সব কথা বিশ্বাসযোগ্য থাকে না। ওই হাতের 2 রকম দাঁত থাকে না, কুছ দেখানে কে লিয়ে কুছ খানে কে লিয়ে, কিছু বড় বড় দাঁত থাকে, এটা জাস্ট ফর শো, এটা দিয়ে কাম করে না, এটা দিয়ে খায় না। আর কিছু ভেতরে থাকে, এটা দিয়ে খায় কিন্তু এটা বাইরে দেখিয়ে বেড়ায় না। এই মিডিয়া কাফেরদেরকে এমন ভাবে উপস্থাপন করে, মনে হয় সুবহানাল্লাহ, এরাই মনে হয় জামানা সবচাইতে বড়, আমার আল্লাহ বড়, এর চাইতেও মনে হয় এরা বড়, এমন ভাবে উপস্থাপন করে এদের যেন হারানোর কেউ নাই, এদের কপালে যেন কোনো পরাজয় নাই। কিন্তু আল্লাহ কোরআনে কি বলেন জানেন? ইন্না কাইদা শাইতানি কানা দাইফা। আরে বান্দা, মনে রাখবা শয়তানের চক্রান্ত একদমই দুর্বল, একদমই দুর্বল। তো কোথায় বলেছেন এই আয়াত? প্রথমে আদেশ দিয়েছেন ফাকাতিলু আউলিয়া আশ-শাইতান, শয়তানের দোসরদের বিরুদ্ধে জিহাদ করবা, শয়তানের দোসরদের বিরুদ্ধে লড়াই করবা। এরপরেই গিয়ে বলছেন মনে রাখবা শয়তানের চক্রান্ত বড় দুর্বল। আল্লাহ যেটারে বলেন দুর্বল, ওইটারে তো আমরা সবল ভাববো নাকি? উহুদের ময়দানে মুসলমানরা হেরেছিল না? প্রাথমিক বিজয়ের পর নিজেদের একটা ভুলের কারণে পরবর্তীতে হেরে গিয়েছিল না? হেরেছে। হারার পরে আবু সুফিয়ান তো মহা খুশি, আবু জাহাল তো নাই, ও তো বদরের ময়দানে পটল তুলেছে, এখন দ্বিতীয় নেতৃত্বে এসেছে এই পাগলা। আবু সুফিয়ান তখনও তো আর কালেমা পড়েন নাই, মুসলমান হন নাই। তো যখন যুদ্ধ শেষ, মহা খুশি, এবার খুঁজছে কি রে, যুদ্ধ তো শেষ, 70 জন মুসলমানরা শহীদ করে দিলাম, কিন্তু মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ কোথায়? খুঁজে পাচ্ছে না। কারণ তার চিন্তা হলো নবী যদি থাকে, সাহাবী 70 জন গেলে আরো 70 না আরো 70,000 তৈরি হবে। কারণ নবী যতক্ষণ আছে, যতক্ষণ নবী আছে, প্রজনন কেন্দ্র তো চালু আছে, ব্যাস আসবে আর তৈরি হবে, আসবে আর তৈরি হবে। তো সাহাবী কয়জন মারবে, কয়জন কমাবে? সে ডাকতে শুরু করলো, মুহাম্মদ কই রে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুপ, সাহাবীদেরকে ইশারা দিলেন চুপ, কথা বলবা না। কেন? পাহাড়ের পেছনে তারা আত্মগোপনে আছেন এবং লড়াই পরবর্তীতে আবার হবে, কিন্তু এই মুহূর্তে যদি আবার কথা বলেন, এখন মুসলমানরা এমন হালতে নাই তাদের সাথে পুনরায় যুদ্ধ করতে পারবে। আল্লাহ নবী আহত, নবীর দান্দান মোবারক শহীদ হয়েছে, সবাই জানেন। নবীর আপন চাচার বুকটা চিরে কলিজাটা পর্যন্ত বের করে চিবিয়ে খেয়ে ফেলেছে। তো সবাই বিপর্যস্ত, তাহলে কিভাবে লড়াই হবে? নবী ইশারা দিলেন চুপ। এরপর খুঁজলো, যখন দেখে নবী নাই, সে ভাবলো তাহলে নবী যে শহীদ হয়েছেন, হয়তো লাশ সামনে দেখা যাচ্ছে না। এবার বলছে কি রে আবু বকর, তুই কই? তুইও কি মইরা গেলি নাকি? তুইও কি শেষ হয়ে গেলি নাকি? আল্লাহ নবী ইশারা দিলেন চুপ, কথা বলবা না। আবু বকর রাদিয়াল্লাহু আনহু নীরব থাকলেন, কোনো জবাব দিলেন না। এবার সে ভাবলো তাহলে আবু বকরও শেষ, তাহলে 3 নম্বর নেতৃত্ব কার হাতে? মজার বিষয় কি জানেন? শিয়ারা মানুক বা না মানুক, আবু সুফিয়ান মুশরিকদের লিডার হয়েও জানে ইসলামে কার মাকাম কার পরে সবচাইতে বেশি। শিয়ারা বলে না যে আল্লাহ রাসূলের পর সবচাইতে বেশি দামি হলেন আলী রাদিয়াল্লাহু আনহু, এবং নবীর পরে তিনি খলিফা হওয়ার কথা ছিল, আর বাকি 3 জন জোর করে নাকি দখলে রেখে ফেলেছিল। আজীব ব্যাপার, এইটা খালি পাগলরাই বুঝলো, আর কেউ বুঝলো না। এমনকি আলী রাদিয়াল্লাহু আনহু নিজে মেনে নিলেন আগের 3 জনকে, মানেন নাই, তাদের পেছনে নামাজ পড়েন নাই। তিনি তো হুসাইন রাদিয়াল্লাহু আনহুর মতো তাদের বিরুদ্ধে বিদ্রোহ করেন নাই, তাহলে তিনি নিজে মেনে নিলেন, তার আপত্তি নাই। কিন্তু যার বিয়া তার খবর নাই, পাড়াপড়শির ঘুম নাই, এদের এখন টেনশনে দিন শেষ হয় না। এরা বলে আগের 3 জন নাকি দখলদার। এখনো ইরানের দেয়ালে দেয়ালে আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে গালি দেয়, ওমরকে গালি দেয়, ওসমানকে গালি দেয়, আম্মা জান আয়েশাকে গালি দেয়, এগুলো দেয়ালে দেয়ালে লিখে রাখে। এই গালি না দিলে ওদের পেটের ভাতই যেন হজম হয় না। তো বলছিলাম, আবু সুফিয়ান ডাক দিল, কিরে ওমর তুই কই? ওমর রাদিয়াল্লাহু আনহুকে যে ডাক দিল, ওমর আর এক মুহূর্ত নীরব থাকলেন না। তিনি চিৎকার করে বলে উঠলেন, আরে আল্লাহর দুশমন, তোরে উচিত শিক্ষা দেওয়ার জন্য আল্লাহ আমারে এখনো বাকি রেখেছে। মুখ তো খুলেই ফেললেন, এতক্ষণ পর্যন্ত সবাই নীরব ছিল, মুখ তো তিনি খুলেই ফেললেন। কিন্তু এটা শুনে আবু সুফিয়ান হাসতে শুরু করলো। কেন? ওই যে জামানার মিডিয়াদের মতো অবস্থা আর কি। সে হাসতে শুরু করলো, সে বলল, ওলো হোবাল, ওলো হোবাল,
বাংলা অনুবাদ করলে অনুবাদ হতে পারে জয় হবল, জয় হবল। বলবেন হবল আবার কি? হবল হলো ওদের দেবতা, ওদের এক দেবতা, যে দেবতার ওরা পূজা করে। তো দেবতার নামে জয়ধ্বনি কেন দিচ্ছে? কারণ ওদের ধারণা দেবতা ওদেরকে বিজয় দিয়েছে। আর এখন ওমর বড় বড় গলায় কথা বলছে কিভাবে? ওরা তো দেবতারই মানে না, আর দেবতা ওদেরকে হারিয়ে দিয়েছে, তাহলে এখন বড় গলায় কিভাবে কথা বলে? এখন স্লোগান জয় হবল, জয় হবল। এই যুগেও দেয় না স্লোগান, হবলের নামে দেয় না, ভিন্ন নামে দেয়, লেকিন খাসলতে মিল আছে আর কি। তো নতুন কালেমা, তো সে স্লোগান দিল জয় হবল, জয় হবল। এতক্ষণ কিন্তু নবী চুপ থাকতে বলছিলেন সবাইকে। তো যেই মাত্র হবলের নামে জয়ধ্বনি দিল, নবী এবার নিজে বললেন আজিবু, চুপ থেকো না, জবাব দিয়ে দাও তোমরা এই কাফেরকে, জবাব দিয়ে দাও। ওমর বললেন ইয়া রাসূলুল্লাহ, আমারে শিখায় দেন কি বলে জবাব দিব। জবাবটা আমি দিচ্ছি। আল্লাহ রাসূল বললেন তুমি বলে দাও আল্লাহু আলা ওয়া আজাল। আরে কিসের হবল? আমার আল্লাহই সবচাইতে বেশি মর্যাদান, আমার আল্লাহই সর্বাধিক সমুন্নত। এটা শুনে আবু সুফিয়ান হেসে ফেলল। সে বলল লানাল উজ্জা ওয়ালা উজ্জা লাকুম। উজ্জা হলো আরেক দেবতা, এক দেবতা শেষ, এবার আরেক দেবতার নাম লানাল উজ্জা ওয়ালা উজ্জা লাকুম। আমাদের আছে উজ্জা দেবতা, তোদের মুসলমানদের কোনো উজ্জা দেবতা নাই। ওদের বিশ্বাস ছিল যুদ্ধের ময়দানে যেই দেবতা বিজয় দেয় তার নাম হলো উজ্জা। ওই মুশরিকরা কিন্তু এই কাম করে, আল্লাহর ক্ষমতারে ভাগাভাগি করে দেয়, দেয় না? চাকরি দিবে অমুকে, ব্যবসা দিবে অমুকে, বিজয় দিবে অমুকে, বাচ্চা লাগলে দিবে তমুকে, এরকম ক্ষমতা ভাগাভাগি করে দেয়। করতে করতে দেবতা দেখেন না 33 কোটি ছাড়ায় যায়। অথচ এমন এমন সময় 33 কোটি দেবতার থিওরি দুনিয়াতে এসেছে যেই সময় দেবতার পূজারই 33 কোটি নাই। মানে প্রত্যেকে যদি একজনকে করে পূজা দেওয়ার জন্য গ্রহণ করে, তাও অনেক দেবতা সিরিয়ালে বাকি থাইকা যাবে, যারা কোনো সিরিয়ালই পাবে না, কেউ তাদের ইবাদত করার লোক থাকবে না। তাহলে এই যে বিশাল এক অবস্থা, বলল লানাল উজ্জা ওয়ালা উজ্জা লাকুম। নবী বলেন জবাব দাও, স্পষ্ট জবাব দাও। ওমর বলেন ইয়া রাসূলুল্লাহ কি বলে জবাব দিব? তিনি বললেন বলো আল্লাহু মাওলানা ওয়ালা মাওলা লাকুম। আরে আল্লাহই আমাদের মাওলা, তোদের কাফেরদের কোনো মাওলা নাই। তাহলে দুনিয়াতে ওই এইরকম আকীদা এই জামানায় ছড়িয়ে দেওয়া হয়েছে। যেমন ধরেন সবাই এই কয়েক বছর আগ পর্যন্ত কি ভাবতো জানেন? কয়েক বছর আগ পর্যন্ত ভাবতো আমেরিকাকে হারানোর মতো কোনো শক্তি দুনিয়াতে নাই, থাকলে মুসলমানদের মধ্যে অন্তত নাই। কি বলতো না? কি বলতো না? আমার এখনো মনে আছে রিমান্ডের মধ্যে হঠাৎ একদিন প্রশ্ন করছে, প্রথম ধাপের রিমান্ডেই, দ্বিতীয়টাও না, প্রথমটাই, যে হুজুর আপনার এক বয়ানে আপনি স্লোগান দিয়েছেন বাংলা হবে আফগান, আমরা হব তালেবান। বললাম ধরো ভুয়া, আমি আবার কবে স্লোগান দিলাম? আমি কি মাহফিলে স্লোগান দেই নাকি? আমি তো বয়ান করি। আমার জীবনে স্লোগান দিতে দেখেছেন? অনেক বক্তারা তো বিভিন্ন তো কথাবার্তা বলে, এই বলেন ঠিক কিনা, জোরসে বলেন ঠিক কিনা। আমার জীবনে মাহফিলের জীবনে কোনোদিন এই টাইপের কথা বলতে শুনেছেন? অথবা নারায়ে তাকবীর স্লোগানগুলো অন্যরা দেয়, কিন্তু আমি স্লোগান দিয়েছি এমন কোন রেকর্ড কখনো দেখেছেন? তা আমি নিজে আসমান থেকে পড়লাম, আমি স্লোগান কবে দিলাম? যদি বলেছে বলতো বয়ান করেছেন তাও চলতো, আমাকে বলছে আপনি স্লোগান দিয়েছেন। আমি বললাম না, এই স্লোগান আমি কবে দিলাম? এখন ভিডিও একটা প্লে করে দেখালো, ওই ভিডিওর মধ্যে এই বাক্য আছে। আমি বললাম একটু আগে প্লে করেন। বললো আগের অংশ তো নাই। বললাম তাহলে একটু পরে চালান। হুজুর পরেরটাও নেই, আমাদেরকে এতটুকু কাট করে দিয়েছে, এটাই আছে। আমি বললাম হায় রে অদ্ভুত ব্যাপার, আগেও কি আছে এটাও নাই, পরেও কি আছে এটাও নাই। কিন্তু ওই ক্লিপটা দেখে আমার মনে পড়লো যে এটা ছিল আল্লামা মুফতি ফজলুল হক আমিনী রাহমাতুল্লাহ আলাইহি। চেনেন না তো মনে হয় কেউ? সবাই চেনেন। ফজলুল হক আমিনী রাহমাতুল্লাহ আলাইহি একটা স্মৃতিচারণ করতে গিয়ে কথাটা বলা হয়েছিল। আমরা সেই যখন ছোট একদম বাচ্চা, ওই সময় এক মিছিলের মধ্যে, আমিনী রাহমাতুল্লাহ আলাইহি মিছিল, ওই সময় এই স্লোগানটা দেওয়া হতো। আরো কয়েকটা স্লোগান ছিল, আমরা সবাই রাসূল সেনা, ভয় করি না, বুলেট বোমা, বাংলা হবে আফগান, আমরা হব তালেবান, এগুলো উজ্জীবিত করার জন্য স্লোগান দেওয়া হতো। স্লোগানের মধ্যে অনেক কথা এমন থাকে যেটা আক্ষরিক অর্থে কেউ বুঝায় না। বাংলা আফগানিস্তান হবে কিভাবে? আফগানের মতো পাথুরে পাহাড় এই দেশে আইনা কপি পেস্ট করে বসায় দেওয়া হবে, নাকি এই দেশের আশপাশে এনে, মানে ওদের যে জাতিগত বৈশিষ্ট্য আছে সেটা এনে বসানো যাবে? এখানে উদ্দেশ্য তো আক্ষরিক না, এটা একটা চেতনার স্লোগান। এরকম কত স্লোগান দেওয়া হয় না? আরে দেয় না, বহুত ক্ষেত্রেই তো দেওয়া হয়। তো এখন স্মৃতিচারণ প্রসঙ্গে বলা আমাকে বলল না, সেটা যাই হোক স্মৃতিচারণ করেছেন, কিন্তু এই যে তালেবানের নাম বললেন, তালেবান তো জঙ্গি সংগঠন। আমি বললাম তালেবান জঙ্গি সংগঠন? ও আন্তর্জাতিক জঙ্গি সংগঠন। আমি বললাম কিভাবে? তালেবান আন্তর্জাতিক জঙ্গি সংগঠন কিভাবে? আফগানিস্তান ছাড়া কোন দেশে আর শাখা আছে? আমাকে দেশটার নাম বলেন তো।
এবং আফগানিস্তানের এই তালেবানরা জঙ্গি, এটার পক্ষে কি প্রমাণ আছে আপনার কাছে সেটাও বলেন। তারা যদি জঙ্গি হয় তাহলে 71-এ যারা যুদ্ধ করেছে তারা জঙ্গি না কেন? কারণ আরেক দেশ মারতে এসেছে, তো বৈশা বৈশা কি মাইর খাবে নাকি? আপনারা মারতে আসলে আপনি খাবেন, তো মারতে আসলে মাইর দিবে, এটাই স্বাভাবিক। আঘাতের জবাবে প্রতিঘাত হবে, ইট মারলে পাটকেল খাওয়া লাগবে, এটাই স্বাভাবিক ব্যাপার। তো তাদেরকে মারতে এসেছে, তারা যায় নাই মারতে, আমেরিকা মারতে এসেছে, তো তারা মাইরের জবাবে মাইর দিচ্ছে দেশকে স্বাধীন করার জন্য, জাতিকে মুক্ত করার জন্য, ইসলামী শাসন ফেরানোর জন্য চেষ্টা চালাচ্ছে। তো এইটারে তো মুক্তিযুদ্ধ বলে, এটারে জঙ্গিবাদ বলবে কোন দুঃখে? বিশাল লেকচার। কিন্তু মজার বিষয় হলো, যতদিন পর্যন্ত আমেরিকা স্বীকৃতি দেয় নাই তারা জঙ্গি না, ততদিন পর্যন্ত বাংলাদেশের প্রশাসনগুলো এই আকীদাই পোষণ করতো তারা জঙ্গি। তো যেই মাত্র আমেরিকা নিজেই চুক্তি করলো আর হোয়াইট হাউস থেকে বিবৃতি দিল, সরি সরি সরি, তালেবান জঙ্গি না, আমাদের বুঝতে ভুল হয়েছে, 19 বছর পর আমাদের বুঝে এসেছে আসলে এরা জঙ্গি না, এরা হলো মুক্তিযোদ্ধা, সশস্ত্র স্বাধীনতাকামী বিপ্লবী, সুতরাং আমরা যুদ্ধ করব না, টাটা গুড বাই, আমরা আমাদের দেশে ফিরে যাই। তখন আর বাংলাদেশের পত্রিকাও জঙ্গি লেখে না, কি লেখে জানেন? এখন লেখে আফগান সরকার। আগে লিখতো আশরাফ গনির সরকারকে আফগান সরকার, আর লিখতো তালেবান জঙ্গি। বিশ্বাস হয় না? এই প্রথম হলো ডেইলি স্টার, এগুলো আগের পত্রিকাগুলো দেখেন, আগে লিখতো ওই 15 আগস্টে চুক্তির আগ পর্যন্ত লিখতো যে তালেবান জঙ্গি আর আশরাফ গনি সরকার, এখন লেখে তালেবান সরকার। আর ওই যে তালেবানের দেশে যারা উৎপাত করে, মাঝে মাঝে মসজিদে বোমটম ফুটায়, এগুলোর লেখে গিয়ে জঙ্গি। তালেবানরা এখন আর জঙ্গি বলে না, মানে শক্তের ভক্ত, নরমের জম, জোর যার, মুল্লুক তার। হুজুরদেরকে এক সময়, এই যে এখনো বাংলাদেশে কত শব্দে গালি দেয়, আপনি বিশ্বাস করেন আগামীকাল যদি হুজুররা এই দেশের ক্ষমতায় চলে আসে, যারা সবচাইতে বেশি গালি দেয় এরাই দেখবেন সবার আগে ফুল নিয়ে হাজির হয়েছে। এইটাই নিয়ম, দুনিয়ার সিস্টেমটাই এমন। এই যে যেখানে যেখানে জোর হয় সেখানে সেখানে মানুষের সুরও পাল্টে যায়। এই যে আরাকান আর্মি এখনো পর্যন্ত পুরো কন্ট্রোল পুরোটা নিতে পেরেছে এমন না, কিন্তু আমেরিকায় লোক পাঠায় কথা বলার জন্য, ইন্ডিয়াও লোক পাঠায় চুক্তি করার জন্য। সিরিয়া মুজাহিদরা দখল করেছে, কয়দিন আগে বলতো এই মুজাহিদদেরকে জঙ্গি, আর ওই জালেমদারে বলতো সরকার। এখন মুজাহিদদেরকে বলে সরকার, আর সারা দুনিয়া তাদের সাথে হাত মিলাতে চায়। এমনকি এখন তালেবানের প্রস্তাব দেয়, দোস্ত একটা আমাদের নীতিগুলো মানা যায় না, বিশেষ করে বেরিম্যানসার সামনে আমাদের যে নীতি আছে এগুলো একটু মাইনে নেওয়া যায় না, মাইনে নিলে তোমাদেরকে স্বীকৃতি দিব, তোমাদেরকে এই দিব সেই দিব। তারা বলে 19 বছর যুদ্ধ করছি তোর নীতি মানার জন্য, তুই স্বীকৃতি দিলে দে, না দিলে না দে, তোর স্বীকৃতি আমাদের লাগবে না, আমাদের জন্য আল্লাহ এবং তার রাসূলের স্বীকৃতি চলবে। আজকে যারা আল্লাহ নবীরা গালি দেয়, দেয় না দুনিয়াতে, কত কত রাষ্ট্রে দেয়। আপনি আগামীকাল সারা দুনিয়ার বুকে নবীর আদর্শ বিজয়ী করে দেখান, দেখবেন নবীর গালি দেবে দূরের কথা, ওই কাফের হয়েও নবীর নাম নিলে দূরত পড়বে সঙ্গে সঙ্গে। কারণ ওরা সাধারণ কোনো ভাষা বোঝে নেই। যে ইসরায়েল যত মিছিল করেন, বিশ্বাস করেন, যত মিছিল করেন, যত মিটিং করেন, যত সমাবেশ করেন, এগুলোর ওরা 2 পয়সা দামও দেয় না। বিগত 70 বছরে মিছিল কম হয় নাই, সমাবেশ কম হয় নাই। আমি এটা বলছি না মিছিল করার দরকার নেই, কিচ্ছু না করার চাইতে যতটুকু পারি সেটা করা তো অবশ্যই ভালো। আর কিছু না হলে আন্তর্জাতিক মিডিয়াও নিউজগুলো আসুক এবং সবাই দেখুক যে ফিলিস্তিনের লোকেরা বিচ্ছিন্ন না, সারা দুনিয়া তাদের সাথে একমত। আলহামদুলিল্লাহ, নাইমামার চাইতে কানামামা তো ভালো। কিন্তু কেউ যদি মনে করে এইগুলো দেখে দেখে ভয় পেয়ে আগামীতে এই ইসরায়েল তার বাহিনী গোটায় নিবে, সে মহা নির্বুদ্ধিতার মধ্যে আছে। এই বাংলাদেশ নাস্তিক, ওদের চাইতে বেশি গালি কে খায়? বাম। ওদের চাইতে বেশি গালি কে খায়? আর যে শরীফগুলো শরীফা হয়ে গেছে, ওদের চাইতে বেশি গালি না রে, বেশি সামাজিক বুলিং এর শিকার কে হয়? এমনকি ওরা রাস্তায় চলতেও ভয় পায়, পাবলিক জানি কখন পাট খেতে চিপায় লয়ে যায়, খুব এক ঝামেলার ভেতরে থাকে। কিন্তু ওদের পাবলিক ভালো বললো না মন্দ বললো এগুলো লাগে না, কারণ ওই উপর থেকে শয়তানরা সাপোর্ট দেয়, আর বাম মিডিয়াগুলো, হলুদ মিডিয়াগুলো ওদের পক্ষে থাকে। ব্যাস। তাহলে কেউ যদি নীতি এটা বানায় যে কে আমার পক্ষে কে বিপক্ষে, এটা লাগবে না, আমেরিকা সাপোর্ট থাকলেই চলবে, আন্তর্জাতিক মিডিয়ার নিয়ন্ত্রণ থাকলেই চলবে, পয়সা থাকলেই চলবে, তাহলে আপনি যত এগুলো করেন লাভ নাই। এমনকি মজার বিষয় হলো, মিছিল করলেও ওরা যতটা চাপে পড়ে, অর্থনৈতিকভাবে বয়কট করলে চাপে কিন্তু এর চাইতে অনেক বেশি পড়ে। কেন জানেন? যুদ্ধ করতে পয়সা লাগে। এই যে আমেরিকা 19 বছর পর নিজেদেরকে গুটিয়ে এনেছে, অনেকে ভাবে আমেরিকার শক্তি মনে হয় শেষ, আর পারছিল না এজন্য এনেছে। ভুল কথা। এখনো ওদের এই পরিমাণ শক্তি আছে, আরো অন্তত এক যুগ আফগানিস্তান না খালি আরো কয়েকটা দেশে যুদ্ধ চালাতে পারবে। কিন্তু ঝামেলা হয়েছে কোথায়? পয়সায়। পয়সায় খালি ব্যয় আর ব্যয় আর ব্যয়, আয় তো নাই, লস আর লস আর লস। কত লস দিবে? ঋণ বাড়তে 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 পাহাড় সম ঋণ হয়ে গেছে। ওই লাস্টে পয়সা
পয়সা ছাড়া যুদ্ধ চলে না, এজন্য বাধ্য হয়ে ফিরিয়ে আনতে হয়েছে। আজও ইসরায়েলকে যদি আর্থিকভাবে চাপে ফেলতে পারেন, দেখবেন সুর ঠিকই পরিবর্তন হয়েছে। এখন সারা দুনিয়ার যে অবস্থা, আল্লাহ মাফ করুন, এই যে সৌদি আরবে আল্লাহ তাআলা যাওয়ার তৌফিক দিলেন রমজান মাসে, গত মাসে, এমন আফসোস লাগে এই মানে যেই সফট ড্রিঙ্কস গুলো আছে যেগুলো ইসরায়েলি পণ্য সবাই জানে, অথবা অন্যান্য প্রোডাক্ট আছে, এত ব্যাপক হারে এগুলোর সাথে তারা জড়িত। মাঝে মাঝে মনে হয় যে আল্লাহ মনে হয় মহব্বত ওই মাজলুম জাতির উপর, এই বাঙালির উপরে তাও বেশি দিয়েছে। মানে এখানে টুকটাক এখনো যে পুরো বয়কট হয়েছে এমন না, কিন্তু এখানে তাও এখনো যদি আপনি প্রকাশ্যে খান আপনার লজ্জা লাগবে। বিশেষ করে ভালো পরিবেশে আপনি এগুলো খেতে পারবেন না, আপনার সংকোচ বোধ হবে। সংকোচ বোধ কেন? কে না কে দেখে ফেলে, কে না কি ভাবে যে আমি ইসরায়েলের প্রোডাক্ট খাচ্ছি, ইসরায়েলের প্রোডাক্ট ব্যবহার করছি, ভেতরে কিন্তু সংকোচ কাজ করে। কিন্তু ওইখানে আল্লাহ মাফ করুক। তো এইরকম দুনিয়ার বড় বড় প্রভাবশালী দেশগুলোই যদি ওদের পণ্য দিয়ে ভরা থাকে, তাহলে ছোটখাটো দেশ সামান্য কিছু বয়কট করলেই কদ্দুর ফায়দা হবে। কিন্তু আমি মনে করি মুসলমানদের সবগুলো দেশ একযোগে যদি ইসরায়েলের পণ্য বয়কট করত, ওর এক বছরের মধ্যে চরম চরম চাপে পড়তো, চরম চাপে পড়তো। পৃথিবীতে এমন দেশও আছে নবীরা গালি দিয়েছে, হাজারটা মিছিল হয়েছে, কোনো সরি বলে নাই, ভুল স্বীকার করে নাই, এটার জন্য কোনো অনুতপ্ততা প্রকাশ করে নাই। কিন্তু কিছু বড় বড় দেশ, বিশেষ করে মিডল ইস্টের কিছু মুসলিম কান্ট্রি, যখন তাদের পণ্য বয়কটের ডাক দিল, সঙ্গে সঙ্গে সুর নরম করে কূটনৈতিক তদবির শুরু করে দিল। মানে হাজারটা মিছিল করে যা করা যায় নাই, ওই তদবির দিয়ে তা হলো। নবীর সুন্নাহ দেখেন, এই বদরের জিহাদ কেন হয়েছে? আল্লাহ নবী কিন্তু মূলত ওদের অর্থনীতির মেরুদণ্ডকে ধসাতে চেয়েছিলেন। এই বদরের যুদ্ধের পুরো ইতিহাস প্রেক্ষাপট পড়েন, আলোচনা লম্বা হবে, আমি ইতিহাস শুনিয়ে দিতাম। যে কেউ আপনার যেই কিতাব থেকে মনে চায় নবীজি কেন মদিনা থেকে 313 জন নিয়ে বের হয়েছিলেন, জাস্ট ইতিহাসটা পড়েন। নবী যুদ্ধ করতে বের হন নাই, নবী আবু সুফিয়ানের ব্যবসায়ী কাফেলাকে আটকিয়ে ওদেরকে অর্থনৈতিকভাবে চাপে ফেলার জন্য মূলত চেষ্টা করেছিলেন। তো এইটাই দুনিয়ার নিজাম। যারা খালি দুনিয়া চেনে, টাকা চেনে, ওদেরকে যতদিন আর্থিকভাবে চাপে ফেলতে না পারবেন, মুখের কথায় ওদের কিচ্ছু আসেও না, কিচ্ছু যায়ও না। সবার কিছু দুর্বলতা থাকে। যেমন ধরেন বিগত সরকার, যদিও এটা পলিটিক্যাল আলাপ হবে তো বোঝার স্বার্থে বলে ফেলি, বিগত সরকার টিকেই ছিল প্রশাসনের কাঁধে ভর করে, বাহিনীগুলোর কাঁধে ভর করে, জনগণের সাথে সম্পৃক্ততা ছিল না, জনবিচ্ছিন্ন ছিল। লাস্ট টাইমে গিয়ে যখন বাহিনীগুলো তাদের সমর্থন সরিয়ে নিল, তাদেরকে পালিয়ে যেতে ঠিকই হলো। কেন? তাদেরকে দেশে অনুসারী নাই, আছে কয়েক কোটি আছে, কয়েক কোটি আছে, অনুসারীর কোনো কমতি নাই। এক হবিগঞ্জে তার কত অনুসারী এখনো আছে। সবাইকে পালাইছে নাকি রে ভাই? কয়জন পালায়, কয়জন পালায়? অধিকাংশই তো রয়ে গেছে। কিন্তু এদের কাঁধে ভর করে তো টেকে নাই। শক্তির উৎস তো এরা না, শক্তির উৎস ছিল ওই বাহিনী, ওই প্রশাসন। এরা তো চরম কাপুরুষ। এই যে এখনো আছে, রাস্তায় নামে না কেন? এখনো আছে। স্লোগান দেয় না কেন? এখনো আছে। সামনে আসে না কেন? মূল তো কাহিনী এখানে আছে তো ঠিকই, তো কাপুরুষ, কাপুরুষ, ধান্দাবাজ। এগুলো সুবিধার সময় থাকে, দুর্দিনে এগুলো থাকে না। তো ছিল যাদের কাঁধে ভর করে, তারা সমর্থন সরিয়ে দিয়েছে, আস্তে করে একদম তাসের ঘরের মতো ঠাস করে মুহূর্তের মধ্যেই নাই হয়ে গিয়েছে। তো এই কাফের মুশরিকরা যত ক্ষমতা দেখায়, গর্ব করে, সব কিন্তু এই জেডের উপরে। বিশ্বাস হয় না? সব এইটার উপরে। ওই জায়গায় আজও যদি ডলারের রাজত্বকেও খতম করতে পারে, বিশ্বাস করেন, আমেরিকার যত গালি দেন, যত আর দূতাবাস ঘেরাও করেন, যা মনে চায় তা করেন, কিচ্ছু হবে না। কিন্তু ডলারের রাজত্ব যদি খতম করতে পারেন, ডলারের বিকল্প কিছু যদি সারা দুনিয়ায় এনে দিতে পারেন, ইনশাআল্লাহ আমেরিকার ফুডানি খতম হতে বেশি দিন লাগবে না। তো যতদিন ডলারের রাজত্ব থাকবে, আর কিছু করা লাগবে না। আপনি লেনদেন করবেন আর এক দেশের সাথে, ও বৈশা বৈশে এমনি লাভবান হতে থাকবে। আজকে বাংলাদেশ ঘোষণা দেয় যে আমরা ডলার দিয়ে আর লেনদেন করব না। দেখবেন কালকে আমেরিকার উল্টো সুনরম হয়েছে। হ্যাঁ, বিভিন্নভাবে চাপে ফেলতে চাইবে। যদি চাপে ফেলে সফল না হয়, দেখবেন আস্তে করে আইসা পাম্পট্টি দিয়া, সুবিধা টুবিধা দিয়া, এরপর বিভিন্ন সুন্দর সুন্দর অফার নিয়ে আসছে। তাহলে ইসরায়েলকে দমাতে চাইলে অর্থনৈতিক চাপ দেওয়ার দরকার আছে নাকি নাই? এবং হামাসের মুজাহিদদের জন্য খালি দোয়া করলে আর মিছিল করলে চলবে না? আর্থিক সাহায্য লাগবে। জিহাদ করতে অর্থ লাগে না? প্রতিটা বুলেট কিনতে অর্থ লাগে না? লাগে। দরকার তো ছিল জান দিয়ে সাহায্য করবে। জান যেহেতু পারলা না, কমাস কম মাল দিয়ে সাহায্য করো রে ভাই। কিন্তু কয়জন মালের নিয়ে ফিকির করে? কয়জন মাল নিয়ে ফিকির করে? এই যে রমজানে জাকাত দিয়েছে না, কি মানুষ জাকাত দেয় নাই? কোটি মানুষ হয়তো জাকাত দিয়েছে, কিন্তু আমি মনে করি কি জানেন, এই টাইমগুলোতে জাকাতের সবচাইতে বেশি হকদার ছিল এই মুজাহিদিনরা। বিশ্বাস করেন, সবচাইতে বেশি হকদার ছিল।
আরে অন্য কোনো কিছু নাই হয়ে যাবে না যদি এক বছর জাকাত কিছু কম যায়, নাই হবে না। আরে কত জায়গায় এমন, কত মাদ্রাসায় এমন যে অ্যাকাউন্টের মধ্যে লাখ লাখ টাকা পড়ে আছে, কত মাহফিল এমন। এই যে আজকে এক মাহফিল ব্রাহ্মণবাড়িয়া থেকে আসার পথে এক মাহফিল কমিটি দেখা করলো, যে মাহফিলে আমি আগেও যাই, এবছর দাওয়াত আছে, নাম বলার দরকার নেই, শুধু উদাহরণের স্বার্থে বলি। আমাকে পুরা ব্যাংক স্টেটমেন্ট সহ কথা প্রসঙ্গে আর কি তালিকা বের করে দেখালো, গত বছর মাহফিলে 36 লক্ষ প্লাস টাকা কালেকশন হয়েছে। বিশাল আয়োজন, অনেকদিন ব্যাপী। কয়দিন ব্যাপী ওইটা আমি বলবো না, বললে আবার অনেকে মাথায় স্মরণে আসবে, আমার ওইটা বলার দরকার নেই। কিন্তু এখানে মূল পয়েন্টটা আমি ফোকাস করতে যাচ্ছি। কালেকশন কত? 36 লাখ প্লাস। এর মধ্যে 5.5 লাখের মতো কালেকশন হয়েছে খালি ওই যে মাহফিলের পাশে টেবিল নিয়ে যে বসে থাকে না, এখান থেকে। মানে গিয়া লাগে নাই, মানুষ যে এসেছে আর গিয়েছে, এসেছে আর গিয়েছে, এখানেই দিয়ে গেছে। তো তাদের কমিটির মূল কাজই মাহফিল করা, অন্য কাজ করা না। তো 36-এর মধ্যে আমাকে দেখালো এখন 28 লাখ প্লাস ব্যাংক অ্যাকাউন্টে পড়ে আছে। কেন? ওই যে 8 লাখের মতো যা খরচ হয়েছে, এটা দিয়ে মাহফিল একদম দেশি বক্তা বিদেশি বক্তা সব কাভার হয়েছে। তো বাকি টাকা যেহেতু তারা অন্য কাজ করে না, অন্য জায়গায় খরচ করার সুযোগ নাই, এটা রেখে দিয়েছে ব্যাংকে। আমারে বললো, হুজুর কয়েক বছর মাহফিল এটা দিয়ে চলা যাবে, কালেকশন না করলেও হবে। আর আমাদের কালেকশন লাগে না, পাবলিকে এসে এমনি দেওয়া যায়, ঐতিহ্যের কারণে এমনি দেওয়া যায়। বললো এটা দিয়ে চলবে। কিন্তু মজার বিষয় জানেন, মজার বিষয় হলো ওই মাহফিলে হাদিয়া মাশাআল্লাহ, কোন বক্তার 5,000, কোন বক্তার 6,000, সর্বোচ্চ ধরেন 10,000। আন্তর্জাতিক বক্তা বাদে, মানে যারা বাহির থেকে আসে। কেন? কারণ হুজুররা পরিচালনা করে, তারা চিন্তা করে আমরাও হুজুর, উনিও হুজুর, আমরা মাদ্রাসায় সারা মাসে কত পাই, উনি একদিনে এসে এত কেন নিয়ে যাবে? টাকা থাকলে ব্যাংকে থাক, সমস্যা নাই, বক্তারে দেওয়ার দরকার আছে। তো হাসতে হাসতে, মানে আজকে এই ঘটনা দেখার পরে মানে হাসতে হাসতে অবস্থা খারাপ। কেন? যে এই পরিমাণ অর্থ আলহামদুলিল্লাহ এখনো পড়ে আছে, তো প্লাস পয়েন্ট। কিন্তু যদি এই অর্থটা এখানে না থেকে হামাসের মুজাহিদিনের অ্যাকাউন্টে থাকতো, দিনের লাভ অনেক কম হতো, তাই না? দিনের লাভ অনেক কম হতো। কিন্তু অর্থ পাঠানোর কি ফিকির করেছে এই জাতি? পাঠানো তো সম্ভব ছিল, আল্লাহ তো অনেককে সামর্থ্য দিয়েছিল। এমনকি মুজাহিদিনরা যদি নাও পারে, মাজলুমদের তো দিতে পারত। মাজলুমদের, অসহায়দের, যুদ্ধবন্দীদের, আহতদের এবং শহীদদের পরিবারকে তো দিতে পারত। কিন্তু আল্লাহ মাফ করুন, দূরের কথা কি বলবো রে ভাই, পাশের লোকদের বিপদেই তো আমরা নাই। এই যে জুলাইতে যারা আহত হয়েছে, এখনো মাঝে মাঝে দেখবেন এক একজন নিহত হচ্ছে। কয়েকদিন পর পর এই যে সর্বশেষ মনে হয় শহীদ হৃদয় নাকে যেন এই কয়েকদিন আগে মনে হয় ইন্তেকাল করলো। কিন্তু দেখবেন তাদের নামও কেউ মুখে আনে না, উপদেষ্টারাও কেউ যায় না, সমন্বয়করাও কেউ যায় না, কোনো হেলিকপ্টারও তার জানাজায় যায় না। কেন? তারা তো ভাইরাল হয় নাই এবং তারা তো ব্যাপকভাবে আলোচিত না। এই যে আজকে এত আলোচনা হামাস নিয়ে, মুজাহিদিন নিয়ে, ফিলিস্তিন নিয়ে, এবং অনেকে বলছে আমরা যদি থাকতাম, অন্তত ব্রাহ্মণবাড়িয়াবাসী যদি থাকতাম আমরা ওদের পাশে, তাহলে এতদিনে দেখাই দিতাম। অথচ এর চাইতে বড় গণহত্যা কিন্তু আরাকানে হয়েছে আমাদের পাশে, জানেন না? আরাকানের হত্যাকে জাতিসংঘই বলেছে শতাব্দীর সবচাইতে ভয়াবহ জাতিগত জেনোসাইড, সবচাইতে ভয়াবহ আমাদের পাশেই হয়েছে। কোন ঘোড়ার ডিম আমরা করেছি গোটা দুনিয়া দেখেছে। এমনকি আশ্রয় দিয়ে এক মহিলা নোবেল পেতে চেয়েছিল, কিন্তু আশ্রয়টাও কত আন্দোলনের পরে, আলেম ওলামার কত বয়ান, বক্তৃতা, বিবৃতির পরে। মনে থাকার কথা, কত লাশ ভাসছিল সেই সাগরের বুকে, কত লাশ ভাসছিল সেই নাফ নদীর তীরে। অবশেষে বলতে বলতে লাস্টে গিয়ে আশ্রয় দিয়ে তো নোবেলের স্বপ্ন দেখেছে। আল্লাহ মাফ করুন, আল্লাহ হেফাজত করুন। তা আমরা তো সেই জাতি, মসজিদ আকসা নিয়ে আমাদের যে গরজ, বাবরি মসজিদ শহীদ হয়েছে প্রায় 3 দশক হলো, এইটার নামও তো এখন মুখে আসে না। এমনকি বিতর্কিত ওয়াকফ বিলের মাধ্যমে ইন্ডিয়ায় প্রায় সবগুলো মসজিদ, ওয়াকফি যত মসজিদ আছে, যত মাদ্রাসা, যত ঈদগাহ, যত কবরস্থান, এই সবগুলোকে যে হুমকির মুখে ফেলে দিয়েছে। ওদিকে কাশ্মীরের স্বাধীনতা কেড়ে নিয়েছে, এদিকে আসামের লক্ষ লক্ষ মুসলমানকে গৃহহীন করার জন্য, দেশছাড়া করার জন্য কিভাবে তকবীর করে যাচ্ছে। এমনকি সুলতান আওরঙ্গজেব আলমগীর থেকে শুরু করে আজমির শরীফ পর্যন্ত বোমা মেরে উড়ে দেওয়ার প্রকাশ্যে হুমকি দিচ্ছে। কিন্তু এগুলো যেন দেখেও দেখতে পাচ্ছি না, এটা নিয়ে যেন কিচ্ছু বলার নাই, কিচ্ছু করার নাই। এমনকি তাদের সাথে একাত্মতা এবং সংহতি প্রকাশ করার জন্য বড় কোনো আয়োজন করারও কোনো ফিকির, কোনো গরজই নাই। আল্লাহ হেফাজত করুন, আল্লাহ মাফ করুন। অনেক কিছু করতে পারতাম কিন্তু করি না। এই যে ইসলামী কোর্ট নাই বাংলাদেশে, শরিয়া কোর্ট নেই, অথচ পাকিস্তানেও ছিল। আল্লামা তাকি ওসমানের নাম শোনেন নাই? কোন আলেম আছে বা কোন সাধারণ লোক আছে তার নাম শোনে নাই? তার নামের আগে যে আমরা বলি চিফ জাস্টিস,
চিফ জাস্টিস মানে কি? প্রধান বিচারপতি। কিসের বিচারপতি তিনি ছিলেন? সেকুলার কোর্টের বিচারপতি হুজুর আবার হবে কিভাবে? হুজুর যদি সেকুলার কোর্টের বিচারপতি হয়, ইমান থাকবে? আর ইমান থাকবে, তাহলে তিনি কিভাবে চিফ জাস্টিস ছিলেন? তিনি কোনো সেকুলার কোর্টের না, শরিয়া কোর্ট, ইসলামী কোর্টের চিফ জাস্টিস ছিলেন। তো বাংলাদেশে শরিয়া কোর্ট খোলার জন্য কবে দাবি করেছি? অন্তত এই দাবি করতে তো পারতাম যে স্বাভাবিক কোর্ট যা আছে থাক, সেখানে যে আইনে বিচার হয় হোক। আমাদের ধর্মপ্রাণ মানুষদের জন্য একটা অপশন অন্তত রাখো, একটা অপশন অন্তত রাখো, যেখানে গেলে কোরআনের আলোকে বিচার পাবো। কারণ দুনিয়া সবাই ঠকাতে পারে, আল্লাহ ঠকাবে না। সবাই আইনে ভুল থাকতে পারে, আল্লাহর আইনে ভুল থাকতে পারে না। অন্তত সব ক্ষেত্রে না হলেও কিছু ক্ষেত্রে আমরা যাতে কোরআন সুন্নাহর আলোকে বিচার পাই, অন্তত পারিবারিক ক্ষেত্রে, অন্তত ফ্যামিলি আইনের ক্ষেত্রে আমরা যাতে ইসলামের আলোকে বিচার পাই, এরকম আলাদা কোর্ট বানাও বা এই কোর্টে আলাদা বেঞ্চ দাও। যেমন ওই যে ব্যাংকে আছে না, ব্যাংকে ইসলামের নামে কিছু ব্যাংক আছে, আবার স্বাভাবিক ব্যাংকে ইসলামের নামে কয়েকটা টেবিল রাখে, যেখানে আসলে ইসলামী লেনদেন আর ওইখানে আসলে সুদি লেনদেন, আলাদা অপশন রাখে। কোর্টের লাইনে এমনটা যদি রাখার দাবি আমরা করতাম, কে মারতো, কে ধরতো? দাবি পূরণ করলে করতো, না করলে আল্লাহরে বলতে পারতাম আল্লাহ চেষ্টা করেছি, কিন্তু ওরা আমাদের কথা শোনে নাই। কিন্তু আমাদের তো এই চেষ্টা করারও কোনো গরজ নেই। এমনকি এখনো পর্যন্ত আমরা ঐক্যবদ্ধ হতে পারি নাই। আফসোস লাগে, এই হাসিনা পালানোর পর গোটা বাংলাদেশ আমরা রাস্তাঘাট দিয়ে চলতেও ঝামেলা হতো। কেন? সবার শুধু এক কথা, সবার শুধু এক কথা, হুজুর দেখেন না এবার জাতির ঐক্যবদ্ধ করা যায় কিনা। যদিও এটা একজন দুজন কেন 10 জন 20 জনের পক্ষে সম্ভব নয়, কিন্তু মানুষ আশা ব্যক্ত করতো। মাহফিলে যাব, কোথায় মসজিদে দাঁড়িয়েছি, হুজুর আপনারা তো মাঠে ময়দানে ওয়াজ করেন, দেখেন এবার সব আলেমদের এক করা যায় কিনা, সব ইসলামী দলগুলোকে এক করা যায় কিনা। আচ্ছা, এটাকে আমি বলছি না, আপনারাও জানেন যে মানুষের ভেতরে এমন একটা আশা ছিল, এখনো আছে, আগের চাইতে কমেছে কিন্তু এখনো আছে। এখনো মানুষ মনে করে, বাস্তব না অবাস্তব সেই আলাপ রাখেন, কিন্তু এখনো মানুষ মনে করে এই দেশে ইসলামকে যারা ধারণ করে তারা সবাই যদি ঐক্যবদ্ধ হতে পারে, ওই নাস্তিকরা, বামরা, হিন্দুত্ববাদীরা, আরো যত ফিতনাবাজ আছে, ওগুলো কোনো পাত্তাই পাবে না এদের সামনে। এমনকি আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ হবে, কোরআনের বাংলাদেশ হবে, আর কেউ পারবে না পথে কাঁটা বিছাতে। এই আকীদা এখনো এই দেশের মানুষ পোষণ করে, কিন্তু রেজাল্ট কদ্দূর হয়েছে? 7-8 মাস চলে গেল, আগস্ট থেকে শুরু করে এখন এপ্রিল, আজকে কত? 7 তারিখ। ঐক্য তো খুব হয়ে গেছে, তাই না? ঐক্য হয়েছে নাকি? কাফেররা ঠিক ঐক্যবদ্ধ আছে, আমরা এখন ঐক্যবদ্ধ হতে পারি নাই। আল্লাহ হেফাজত করুন। যত দিন যাচ্ছে বিভক্তি বাড়ছে। একটা কষ্টের কথা বলি, যদিও এটা আত্মসমালোচনা, মানে নিজের কাঁধেই আমি এই দায় নিচ্ছি। যেমন ধরেন আজকে ফিলিস্তিনের সাথে একাত্মতা পোষণ করে পুরো বাংলাদেশে, আলহামদুলিল্লাহ পুরো বাংলাদেশে মানুষ রাজপথে নেমে আসে নাই। শুধু হুজুররা না, শুধু হুজুররা না, হুজুর যেমন নেমেছে, হুজুরদের চাইতে পাবলিক জনগণ এর চাইতে আরো বেশি নেমেছে। স্কুল কলেজ ভার্সিটি থেকে শুরু করে মুরব্বী, এমনকি হুইল চেয়ারে থাকা নারী পর্যন্ত, আলহামদুলিল্লাহ হুইল চেয়ারে থাকা নারী পর্যন্ত, এমনকি অবলা প্রাণী মানে বিড়ালরে পর্যন্ত ফিলিস্তিনের পতাকা পরিয়ে এটাকেও মিছিলের মধ্যে নিয়ে এসেছে। তাহলে এই পুরো বাংলাদেশ যে একযোগে নেমেছে, অবশ্যই ভালো, অবশ্যই ভালো বার্তা। এবং এটার জন্য ওয়াজ করা লাগে না, এটার জন্য আলাদা দাওয়াত দেওয়া লাগে নাই, ওই অনলাইনের মাধ্যমে জেনে নিজ নিজ গরজে সবাই নেমে এসেছে। দুঃখের পয়েন্ট কি জানেন? দুঃখের পয়েন্ট হলো আজকে কিন্তু এমন একটা বার্তা দেওয়া সম্ভব ছিল গোটা দুনিয়াকে। এবং আমি মনে করি বাংলাদেশে যে পরিমাণ মানুষ, দেশটা ছোট হতে পারে কিন্তু মানুষ এত বেশি, এত বেশি, পৃথিবীর সবচাইতে বড় দেশেও এত মানুষ নেই, রাশিয়াও এত মানুষ নেই যত মানুষ আছে এই ছোট্ট একটা বাংলাদেশের মধ্যে। তো এই যে এত মানুষ, আলহামদুলিল্লাহ, ঢাকা শহরেই 2 কোটি আছে, পত্রপত্রিকায় লেখে 2 কোটি আছে শুধু ঢাকার মধ্যে। আচ্ছা, ঢাকায় যদি 2 কোটি থাকে, আজকে যে হারে মানুষ বিচ্ছিন্নভাবে রাজপথে নেমেছে, আমার মন বলে, কারো দ্বিমত থাকতে পারে, একসঙ্গে যদি সবাই নামতো, মানে নেতৃত্বগুলো আলাদা আলাদা না হয়ে নেতৃত্ব যদি সমন্বিত হতো, তাহলে ঢাকায় ইতিহাসের এত বড় এক সমাবেশ হতো, গোটা দুনিয়ার আন্তর্জাতিক সব মিডিয়ারও হেডলাইনে নিউজ চলে আসতো। একদম কিসের শাহবাগ আর শাপলা, একদম পুরো ঢাকা মানে সুই ফেলার মতো জায়গা পাওয়া যেত না, কারণ বিচ্ছিন্ন ভাবে এই পরিমাণ নেমেছে। তো দুঃখ হলো এখানে বাইতুল মোকাররমের উত্তর গেটে আলাদা সমাবেশ, দক্ষিণ গেটে আলাদা সমাবেশ, প্রেস ক্লাবে আলাদা সমাবেশ, এক দলের টাইমে আবার পাল্টা আরেক দলের সমাবেশ, লাস্টে ব্যানার কাটটা থাকবে, অবশেষে ব্যানার নিয়ে সমঝোতা করে লাস্টে গিয়ে এক ব্যানার দিয়ে 2 দলকে কাজ সারতে হয়েছে। আবার ওদিকে শাহবাগে আলাদা সমাবেশ, ভার্সিটির ভেতরে আলাদা সমাবেশ, উত্তরায় আলাদা সমাবেশ, মহাখালীতে আলাদা সমাবেশ, অথচ
খালি যদি সমন্বিত হতো তাহলে এমন একটা বার্তা গোটা দুনিয়ার সামনে যেত, সারা দুনিয়া এটা বুঝতো যে বাংলাদেশ সামরিকভাবে দুর্বল হতে পারে, কূটনৈতিকভাবে দুর্বল হতে পারে, অনেক দিক থেকে দুর্বল হতে পারে, তো কলিজাটা তাদের অনেক বড় এবং তারা যে ঐক্যবদ্ধ এটা গোটা দুনিয়ারে দেখিয়ে দিয়েছে। কিন্তু দুঃখের বিষয় এমনকি এই সমন্বয়হীনতার কারণে দেখেন পরাজিত শক্তিও কিভাবে চান্স নিল। কিভাবে? আন্দোলন তো ছিল হলো মিছিল সমাবেশ, নো স্কুল নো ওয়ার্ক, এটাই তো কাজ ছিল। তাহলে বাটা ভাঙলো কারা? বাটা মানে ওই যে জুতা পায়ে দেন যে আপনারা, বাটার শোরুম গিয়ে ভাঙলো কারা? আচ্ছা ভাঙলো তাও না, জুতা সব হাওয়া হয়ে গেল, কেউ 2 জোড়া, কেউ 4 জোড়া, কেউ 1 জোড়া। আচ্ছা পণ্য বয়কট করা মানে হইল পণ্য চুরি করে নিয়ে মাইরে দেওয়া। চুরি করে নিয়ে কি করবে? হয়তো নিজে পড়বে, না হলে ফ্যামিলির কাউরে পড়াবে, নাহলে বেচবে। যেইটাই করুক এটা ইমানদারির দাবি হবে, তাই না? এবং যারা করেছে আপনি ছবিগুলো দেখেন, ছবি দেখলে অধিকাংশ 1-2টা ওই হুজুগে মাতাল থাকে, মানুষ ছোটতে দেখলে এগুলো ছোটে, কিন্তু আমি প্রায় অধিকাংশ দেখেছি। অধিকাংশ ছবির মধ্যে আপনি খালি চেহারাগুলো দেখবেন, আপনার দিলে সাক্ষ্য দেবে এগুলো কোনো ধর্মপ্রাণ মুসলমানও না, জীবনে নামাজ পড়ে বইলা বা ইসলামের কোনো প্রতীক আছে বইলেও মনে হয় না। এবং এদের কারো কারো একটু যদি আপনি ভালো করে সার্চ করেন দেখবেন অমুক দলের সদস্য, অমুক দলের সদস্য, অমুক দলের সদস্য, এতদিন ম্যানকা চিপায় ছিল, এক চান্সে বের হইয়া মুসলিমদের আন্দোলনকে বিতর্কিত করার জন্য আর নিজেদের পকেট যদ্দুর ভারী করা যায়, গনিমত গনিমত যদ্দুর ভারী করা যায়, এক কামে 2 কাম করে দিল। বাংলাদেশের মানুষের মতো শান্তিপ্রিয় মানুষ পৃথিবীতে কম আছে, বিশ্বাস হয় এটা? নরম মাটি নরম দিল, মাটিও বড় নরম, দিলও বড় নরম। বাংলাদেশে সংখ্যালঘুরা যে শান্তিতে থাকে এর 1000 ভাগের 1 ভাগ শান্তি যদি ইন্ডিয়ার সংখ্যালঘুরা পেত, ইন্ডিয়ার সংখ্যালঘু তো আমরাই মানে মুসলমানরা, যদি পেত ইন্ডিয়ার চিত্র এতদিনে বদলে যেত। এই দেশে আলহামদুলিল্লাহ মানুষ যতটুকু সম্ভব ভেজাল এড়াতে চায়, যতটুকু সম্ভব। হ্যাঁ ভেজাল তো হবেই, আর একসাথে ওই কাচের কয়েকটা জিনিস ধুইতে গেলেও লাইগা যায় এবং মাঝে মাঝে ভাঙ্গাও যায়। তো এত মানুষ থাকে যে ছোট্ট একটা দেশে, গন্ডগোল তো টুকটাক হবেই। তো যে হারে মানুষ, কিন্তু ওই হারে আলহামদুলিল্লাহ তেমন কিছুই হয় না। হিন্দু মুসলিম দাঙ্গা ইতিহাসে কয়টা হয়েছে? এর মধ্যে যেই কয়টা হয়েছে বড় অংশই পলিটিক্যাল এবং পেছনে বিভিন্ন গোপন সংস্থার ইন্ধন আছে, যার কারণে অধিকাংশ রহস্য কোনো বের হয় না। কে মারলো, কারা মারলো, কোত্থেকে আসলো, বছরের পর বছর, যুগের পর যুগ চলে যায়, এগুলো বের হয় না। এমনকি মজার একটা ব্যাপার আছে, আজকে 2 জন আবেগী ব্যক্তি তারা কিন্তু মার্কিন দূতাবাস ঘেরাও করারও ডাক দিয়েছিল। আজকে মার্কিন দূতাবাস ঘেরাও করতে গেলে মোটামুটি 2-4 হাজার লোক তো লাগবে। যারা ঢাকা গিয়েছেন চেনার কথা, বাড়িধারা নতুন বাজার, কম আজ কম 2-4 হাজার। আর ঘেরাওকে সার্থক করতে চাইলে 50,000 1 লাখ লোক কম আজ কম লাগবে। না হলে মার্কিন দূতাবাস তো বোঝেন মানে গণভবনের চাইতেও তো এটাকে বেশি হেফাজত করার চেষ্টা করবে রাষ্ট্রপক্ষ, এবং সব বাহিনীর সদস্যদেরকে দিয়ে আগ থেকেই নিরাপত্তার ব্যবস্থা করে রাখা হয়েছে। তো যারা ডাক দিয়েছেন তারাও মৃত্যুর প্রস্তুতি নিয়ে, যে প্রয়োজনে মইরা যাব কিন্তু বিশ্ব সন্ত্রাসীদেরকে একদম কোণঠাসা করে ছাড়বো, শিক্ষা দেব। কিন্তু আফসোসের বিষয় বা সমন্বয়হীনতার কারণে যাই হোক, সব আলেমরা যেহেতু বাইতুল মুকাররমে এবং আন্দোলন যেহেতু বিশেষ জায়গার ভেতরে, 2 জন ডাক দেওয়ার পরও অনলাইনে ব্যাপক প্রচারণা চালানোর পরও সব মিলে আমার কাছে মনে হয়েছে 5 থেকে 7 জন লোক হয়তো হবে। ছোট্ট একটা পিকআপ, তাও পুরোপুরি ভরে নেই, অধিকাংশ খালি আছে। এমনকি বাড়িধারা যাবে দূরের কথা, মধ্য বাড্ডা থেকেই হাতে গোনা পুলিশের সংখ্যাও আন্দোলনকারীর চাইতে বেশি আটকে দিয়েছে এবং তাদের 2 জনকে গাড়িতে তুলে নিয়ে তাদেরকে বলেছে তোমরা অবরোধ বাদ দাও, ঘেরাউটেরও বাদ দাও, স্মারকলিপি দিয়ে প্রতিবাদ লিপি দিয়ে চলে যাও। এবং তারাও বলছে প্রতিবাদ লিপি দিয়েছে, যদিও কারে দিয়েছে আল্লাহ ভালো জানে। রাষ্ট্রদূতের সাথে দেখা হয়েছে বলে মনে হয় না, আর হলে তারা ওই ভাষাও জানে না, হয়তো কোনো দারোয়ানের কাছে দিয়ে এসেছে বা কারো হাতে হয়তো পৌঁছে দিয়েছে, সেটা আল্লাহ ভালো জানে। তো দেখা গেল আলেম ডাক দিচ্ছে, তাও মানুষ দূতাবাস ঘেরাও যাচ্ছে না কেন? দূতাবাস ঘেরাও হলো চূড়ান্ত অ্যাকশন, ওইখানে যাওয়া মানে একদম আসল খেলা শুরু হয়ে যাওয়া, ওইখানে যাওয়া মানে এক ধরনের যুদ্ধের দামামা বাজায় দেওয়া। সেখানে এই দেশের তাওহীদের জনতা গিয়ে দোকান লুটপাট করবে মিছিলে, এটা কোশ্চিন কালেও বিশ্বাসযোগ্য না। তাহলে চিন্তার বিষয়, স্বাভাবিক একটা আন্দোলন করবেন ইমানের দাবিতে, সেইখানেও আইসা শয়তানরা ঢুইকা ওইটারে বিতর্কিত করে ছাড়বে। এখান থেকে কি বুঝে আসে না আমাদের সংগঠিত হওয়া কতটা দরকার, প্রশিক্ষিত হওয়া কতটা দরকার, ঐক্যবদ্ধ হওয়া এবং সমন্বিত পদক্ষেপ নেওয়া কতটা দরকার? না হলে আমাদের কোন আন্দোলন সংগ্রামী সফলতার মুখ দেখবে না। সুতরাং আমার আখেরি বার্তা, আমরা সবাই ইসলাম চাই, ইসলামকে ভালোবাসি, কিন্তু মনে রাখবেন যতদিন ঐক্যবদ্ধ না হব, সংগঠিত না হব, প্রশিক্ষিত
শিক্ষিত না হব, দক্ষ জনশক্তি না হব, সমন্বিত পদক্ষেপ না নেব, কিছুতেই সফলতা আসবে না। 313 জন আলহামদুলিল্লাহ কুফরের মেরুদণ্ড ভেঙে দিয়েছিল, আর আজকে 14 কোটি 15 কোটি মুসলমান মিলেও কিচ্ছুই করতে পারে না। সুতরাং আল্লাহর জমিন, আল্লাহর দিনকে বিজয়ী করতে চাইলেও নবীর সুন্নাহ অনুসরণ করতে হবে। আর আমার শুরুর কথা শেষ কথা সম্পর্কই এখানে, যে আল্লাহর কুদরত আছে, আল্লাহ সব পারে, কিন্তু আল্লাহ দুনিয়াকে একটা সিস্টেমের অধীনে বানিয়েছে। সুতরাং নবী যেভাবে দুনিয়ার বুকে ইসলামকে বিজয়ী করেছেন, আমাদেরকেও সেই সিস্টেম ফলো করেই এগোতে হবে। মনে থাকবে তো ইনশাআল্লাহ? মনে থাকবে তো ইনশাআল্লাহ? কারণ নবীর তরিকা বাদ দিয়ে যেই তরিকায় যেভাবেই চেষ্টা করেন না কেন, কোশ্চিনকালেও সফলতা পাবেন না। এজন্যই নবী বলেন, বিচ্ছিন্ন হওয়া থেকে বেঁচে থাকো। বিচ্ছিন্ন মেষকে এসে নেকড়ে পর্যন্ত খেয়ে ফেলে, পাল থেকে কোনো ছাগল যদি বিচ্ছিন্ন হয়, নেকড়ে বাঘ এসে তারে খেয়ে ফেলে। সুতরাং ঐক্যবদ্ধ হতে হবে, সংগঠিত হতে হবে, দক্ষ জনশক্তি পরিণত হতে হবে। হুজুগে জাতি হয়ে আর যাই হোক, ইসলামকে বিজয়ী করা যাবে না। মনে থাকবে তো ইনশাআল্লাহ? তো অনেক লম্বা আলাপ হয়ে গেল। দিনটা যেহেতু বিশেষ দিন, এজন্য নামাজ রোজার বয়ান না হয়ে একটু বিশেষ বয়ানই হলো। কষ্ট পেলেন নাকি আপনারা? কারণ বিগত বছর আপনাদের সাথে মোলাকাত হয়েছে, মাঝে মাঝে মোলাকাত হয়। তো যেহেতু বিশেষ দিন, ওই বিশেষ দিনে আসমানের উপরের কেচ্ছা আর মাটির নিচের কেচ্ছা না বললেও চলবে। তো যেই বার্তাটা আমি দেওয়ার চেষ্টা করেছি, আমি আশা রাখবো এটা দিলের মধ্যে ধারণ করবেন। কারণ আলহামদুলিল্লাহ আল্লাহ আপনাদেরকে একটা সম্ভাবনা দিয়েছেন। আমি এসেও জিজ্ঞাসা করলাম, ভাই এলাকার মধ্যে বেদাতি আছে নাকি? বললো, হুজুর আশপাশে বহুত আছে, কিন্তু আল্লাহ আমাদের এলাকার পরিবেশটারে অন্যরকম বানায় দিয়েছে। কি কথা বাস্তব না অবাস্তব? হ্যাঁ, তো কথা যদি বাস্তব হয়, তাহলে দ্বীনের একটা উর্বর ভূমি যেহেতু আল্লাহ বানিয়েছেন, ইনশাআল্লাহ আরেকটু যদি মেহনত করেন, মদিনা যেভাবে কবুল হয়েছিল, আপনার এলাকাও কবুল হবে যদি মদিনার গুণে গুণান্বিত হতে পারে। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। যাদের উদ্যোগে, যাদের অক্লান্ত পরিশ্রমে, যাদের অর্থে মাহফিল কামিয়াব হলো, সবাইকে জাযায়ে খায়র দান করুন। আমিন।